ওয়েলকাম ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে এবং পার্টিসিপেন্ট এই মুহূর্তে টোটাল 68 জন আছেন। আচ্ছা, আমরা এই মুহূর্তে আপনাদের হোমওয়ার্ক গুলো দেখে আসি। আমরা গ্রুপে চলে যাচ্ছি। হোমওয়ার্কের কি খবর আপনাদের বলেন তো? হোমওয়ার্ক জমা দেননি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হোমওয়ার্ক জমা দেননি কারা কারা? আগে ভাগেই বলে ফেলেন ঝটপট। ভাইয়া আমার জমা দেওয়া হয়নি। ভাইয়া ভাইয়া আমি জমা দিইনি কয়েকদিন ধরে ভাইয়া। খুব অসুস্থ, যার জন্য জমা দিতে পারিনি। অসুস্থ? আর আকাশ জি। ভাই দেননি কেন? ভাইয়া আমি দিইনি হচ্ছে আমি সময় পাইনি তো, ওই জন্য মানে আমার অফিস ছিল, অফিস থেকে যে আমি ধর আধা ঘন্টা আগে বাসায় আসলাম। আর কালকে পুরোপুরি করতে পারিনি, রাত্রে 50% করেছিলাম, ভাবলাম আজকে এসে করব, কিন্তু আজকে একটু আধা ঘন্টা আগে বাসায় আসছি, এসে যে পিসি। ওকে, শর্টকাট বলবেন আকাশ ভাই। এখন গল্প যদি হয়ে যায়, সবাই যদি এরকম গল্প বলা শুরু করে তাহলে টাইম চলে যাবে না? সংক্ষেপে বলতে হবে। রাসেল পাঠান দেন নাই, শাকিল আহমেদ দেন নাই। আমি আছি ভাইয়া। ও আচ্ছা, একজন বলছেন যে ফেক আইডি ইউজ করে। না ভাই, আমি ফেক আইডি ইউজ করি না, এটা হচ্ছে আমার আম্মুর আইডি। আর আসলে ডিজিটাল মার্কেটিং করতে আমরা, যেহেতু আমার নিজে ডিজিটাল মার্কেটার, ফেসবুক মার্কেটার, তো আমার আসলে আইডি অনেকগুলো আইডি ইউজ করতে হয়। এটা ফেক আইডি না, এটা আমার আম্মুর আইডি ভাই। আর এই যে বেবিটা হচ্ছে আমার পিচ্চিটা একটু পরে চলে আসবে, দেখবেন 11:30টায় চলে আসবে। ভাইয়া আপনার অ্যালার্ম। অ্যালার্ম? হ্যাঁ। আচ্ছা গাইস, আমরা একটু হোমওয়ার্ক গুলো চেক করে আসি। আমাদের হোমওয়ার্ক দিয়েছে মাহি আপু খুব সুন্দর কাজ করেছে। ওয়াও, ভেরি গুড। মাহি আপুর কাজটা অনেক সুন্দর হয়েছে। বাংলাদেশ সিলেট, খুব সুন্দর হয়েছে মাহি আপু। কিন্তু আসলে সুন্দরী একটা মেয়ের ছবি দিয়ে কাজ করেছেন এবং একটা মকআপ নিয়ে কাজ করেছেন, দ্যাটস ভালো হয়েছে। কিন্তু যখন আমি ডিজাইনের অরিজিনাল ফাইল দেখবো, তখন অনেকগুলো ভুল পাবো। আচ্ছা, এখানে কাজটা সুন্দর হয়েছে, মকআপটা আসলে সুন্দর। আপনার ডিজাইন সেন্সও ঠিক আছে। এখানে একটা মেয়ের ছবি ইউজ করেছেন, যেটা খাওয়ার ছবি, এবং সবকিছু ঠিক আছে। কিন্তু 50% অফ যে ব্যাপারটা, এটা কিন্তু একদম নর্মাল হয়ে গেছে। আর এখানে কিন্তু আপনি আর কিছু ইউজ করেন না, আপনার ফোন নাম্বার, ইমেইল, মানে জিনিসটা কিন্তু ভিজিটিং কার্ড হয়ে গেছে। অর্থাৎ ভিজিটিং কার্ডের মধ্যে আপনি যে সমস্ত ইনফরমেশন লেখেন, সেই সমস্ত ইনফরমেশন লিখেছেন। তো আসলে জিনিসটা কিন্তু ভিজিটিং কার্ড না, জিনিসটা কিন্তু আমাদের ফুড ফ্লায়ার। তো ফুড ফ্লায়ারের মধ্যে ফুড ফ্লো, মানে ফুড রিলেটেড কথাবার্তা আসবে। এটা কি কোনো ডেমোতে এরকমই ছিল? কোনো ডেমোতে যদি এরকম থাকে তাহলে আমি কোনো কথা বলবো না। বাট এটা কি এরকমই, মানে এরকম কেন করেছেন? মানে ডেমোতে কি এরকম? কপি। জি ভাইয়া। হুবহু কপি করছেন আপনি? না না। আচ্ছা, যাই হোক আপু, এটা আসলে এই সাইডের আপনার ইমেজ গুলো ঠিক আছে, কিন্তু এই সাইডের ইনফরমেশন গুলো ঠিক নাই। এখানে কিছু আরো ইনফরমেশন অ্যাড করা হতো। আচ্ছা, এইখানে যে কাজটা করেছেন আপু, এখানে আসলে কালার ম্যানেজমেন্ট একদমই ঠিক নাই। মানে যেসব কালার দিয়ে আপনি লিখছেন, এটা কথা চলবে না। আপনার উপরে যে একটা ব্রিজ এসেছে, ব্রিজের মধ্যে কোনো কালার ঠিক নাই। সিলেটের একটা ছবি এনেছেন, তো এখানে ঠিক আছে সিলেটের ছবি এনেছেন, কিন্তু ইমেজটা সোজা দেখে এর মধ্যে এই ডিজাইনটা আসলে যাচ্ছে না। আর তাছাড়া আপনি দিয়েছেন ব্যাকগ্রাউন্ডে মেরুন কালারের মধ্যে তো কালো কালার মানায় না, বা মেরুন কালারের মধ্যে তো নীল কালার মারবে না। তো দ্যাটস ওয়াই এই জিনিসটা ভালো হয় না, এটা ভালো হয় না। এটা রিমুভ করবেন। অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছি যদিও। আচ্ছা, জাকিয়া সুলতানা আপু, ভেরি গুড। জাকিয়া সুলতানা আপু অনেক কষ্ট করেছেন, অনেকগুলো কাজ করেছেন, ভেরি গুড, আপনাকে ধন্যবাদ। দেখি এখন ভুলগুলা কি কি, কোথায় কোথায় করেছেন। আচ্ছা, এটা কাজটা সুন্দর হয়েছে। হ্যাঁ, মকআপ করেছেন এটাকে, ওকে। আচ্ছা, এটা হচ্ছে লেটার হেড। আচ্ছা, এইখানে কালো রংটা আসলে দেওয়া উচিত না, কালো রঙের কারণে দেখতে খারাপ লাগছে। সাইফুল ইসলাম, মাউথপিস মিউট রাখি। কালো রংটা দেওয়া উচিত না, অন্য কোনো কালার দিলে ভালো হতো। আচ্ছা ভাইয়া, কার্ডে আমি সিএমওয়াই কে 0090টা দিলে ভালো হয়, একটু হালকা কালো কালার। দিতে পারেন, দিতে পারেন। আচ্ছা, এই কাজটা খুবই সুন্দর হয়েছে। এটা খুবই পছন্দ হয়েছে এবং ক্লায়েন্ট এটা খাবে, ক্লায়েন্ট নিবে, ক্লায়েন্ট এটা পছন্দ করবে। এই কাজটা আমার খুবই পছন্দের, জাকিয়া সুলতান আপু, এই কাজটা খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে এটারই আরেকটা মকআপ, ওকে ফাইন, এটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে আপু, কাজটা পছন্দ হয়েছে। বাট এই মকআপটা ভালো না, এই মকআপের ব্যাকগ্রাউন্ডের কালার ভালো না। এই মকআপের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার দিবেন, লাইট কালার দিবেন। ডার্কিশ কালারের জন্য ভালো দেখাচ্ছে না। জি ভাইয়া। আচ্ছা, জাকিয়া সুলতান আপু, আপনি তো অনেক সুন্দর কাজ পারছেন আজকে। আপনার কাজের রহস্য কি আপু, বলবেন? মানে এত সুন্দর কাজ কিভাবে করলেন আপনি? কোনো ভুল খুঁজে পেলাম না।
অনেক দিন ধরে করতেছি তো ভাই, মোটামুটি ট্রাই করি ভালো করবার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বিনয় ভাই, বিনয় ভাইয়ের কাজটা ঠিক আছে, সুন্দর হয়েছে, কিন্তু এই অ্যালাইনমেন্টে একটু ঝামেলা আছে এবং গ্যাপ নেই। এই সাইডে কি আপনি গ্যাপ ফাঁকা রেখেছিলেন কিনা, এই সাইডে ফাঁকা রেখেছিলেন কিনা, বা এই যে এখানে দেখেন এখানে যে আইকন, আচ্ছা এইখানে যেমন আইকনের মধ্যে কোনটার মধ্যে ফিল, কোনটার মধ্যে স্ট্রোক, অর্থাৎ এই যে ওয়েবের আইকনটা এখানে একটু চেঞ্জ হবে, ওয়েবের আইকনটা ভালো হয়নি, বাট কাজটা সুন্দর হয়েছে, ক্লায়েন্ট খাবে, এই ক্লায়েন্টটা খাবে এটা। ওকে, ভাইয়া ইয়ার মধ্যে কি ফিল কালার যেগুলো আছে ওগুলো দিতাম? হ্যাঁ জাস্ট ওয়েবের আইকনের মধ্যে ফিল কালার দিবেন, এটা আহামরি খুব বড় যে প্রবলেম তা না। আচ্ছা হাসানুর রহমান, আপনার কাজটা খুবই সুন্দর হয়েছে, হাসানুর রহমান কাজটা খুব সুন্দর হয়েছে, কাজটার ভুল খোঁজার চেষ্টা করা হচ্ছে। স্লোগান, স্লোগান হেয়ার এখানে একটু গ্যাপ রাখা দরকার, স্লোগানের এখানে একটু গ্যাপ রাখা দরকার। পরে থেকে রাখবো আচ্ছা স্মার্ট সিকিউরিটি সিস্টেম, সেখানে মোবাইল আসলো কেন? ভাইয়া মোবাইল দিয়ে দেখবে, ভাইয়া মোবাইল দিয়েও দেখতে পারবে, মানে সিসি ক্যামেরা মোবাইল দিয়েও ম্যানেজ করতে পারবে জানো। ওকে ওকে ঠিক আছে চলে, কাজটা সুন্দর হয়েছে, বাট লোগো টোগো নাই তো, লোগো বা আইকন কিছুই নাই, একটু ফাঁকা ফাঁকা লাগছে আর কি, ডেমো হিসেবে ইউজ করতে। আরেকটা আছে ভাই, আরেকটা আছে তো। আচ্ছা এটা খুবই সুন্দর হয়েছে, এটা খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, যে কোনো ক্লায়েন্ট এটা খাবে। কেন খাবে জানেন? শুধুমাত্র এই যে শেপটা, পেন টুলের যে একটা ঢেউ শেপ নিয়েছে, এই ঢেউ শেপ, জি ভাইয়া, এই শেপটা এতটাই দামি, এই শেপটা এতটাই দামি, মানে পেন টুলের এই শেপগুলো দেখতে খুবই পছন্দ হয়, মানে এটা ক্লায়েন্টরা খুবই পছন্দ করে। আর আপনি যে কালারটা ইউজ করেছেন সেই কালারটাও খুবই সুন্দর, সাদার সাথে খুব ভালো যায়। ওয়েবসাইট অ্যাড্রেস এই লেখাগুলো বেশি বড় হয়ে গেছে, ওয়েবসাইট অ্যাড্রেস এই লেখাগুলো একটু বেশি বড় হয়ে গেছে। সুন্দর হয়েছে, ভেরি গুড। শামীম তালুকদার ভাই কথা বলেন, শামীম তালুকদার ভাই সে কোথায়? জি ভাইয়া। আপনি এত সুন্দর কাজ কিভাবে পারলেন? আপনার এত সুন্দর কাজ পাওয়ার রহস্য কি, পারার রহস্য কি? ভাইয়া কোনো রহস্য নাই ভাই, রহস্য হচ্ছেন আপনি নিজেই ভাইয়া। আমি আমার রহস্য কেমনে? জি ভাই, আপনি যদি এত ভালো করে না বুঝতেন তাহলে তো পারতাম না। আচ্ছা এই কথা, আমি ভাবলাম যে আমি আবার কোনো, আচ্ছা দেখেন এখানে কলের মধ্যে আপনি ইউজ করেছেন ফিল আইকন, অথচ এই মেইলের মধ্যে ইউজ করেছেন স্ট্রোক আইকন, আবার এটার মধ্যে যা ফিল আইকন, মানে উল্টাপাল্টা কাজ করছেন। এবার আসেন এইখানে গ্যাপ, এই ফোন যখন শেষ হয়েছে এখানের গ্যাপ দেখেন, .com এর পর গ্যাপ দেখেন, এই গ্যাপ গুলো ঠিকঠাক নাই, ঠিক আছে, অ্যালাইনমেন্ট রিলেটেড একটু ঝামেলা আছে। আর ফোন নাম্বারটা কিন্তু একটু বড় দেখাচ্ছে, আর এগুলো কিন্তু অনেক ছোট দেখাচ্ছে, আমি জানি সেম সাইজের ফন্ট, বাট একটু ছোট করে দেওয়া উচিত ছিল। ওকে, বাট কাজটা খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, ক্লায়েন্ট খাবে। আচ্ছা এই তিনটার মাঝখানের গ্যাপ কি ঠিক আছে? এই তিনটার মাঝখানের গ্যাপ কি ঠিক আছে এই শামীম তালুকদার ভাই? আচ্ছা এবার কথা হচ্ছে যে আপনি নীল কালার ইউজ করছেন কেন, এত শর্টকাট নীল ইউজ করছেন কেন? তার কোম্পানির মধ্যে এমএসটি গ্রাফিক্স, তার এখানে কালার হইতেছে নেভি ব্লু কালার, বাট আপনি এখানে নীল কালার ইউজ করছেন। নেভি ব্লু আর নীল দুটোর মধ্যে তো পার্থক্য আছে, এটা উচিত হয় না। বিএমডব্লিউর সাইডে নীল বর্ডার কেন? বিএমডব্লিউর সাইডে নীল বর্ডার আসলো কই থেকে? এটা সাইডেও বর্ডার আছে, এটা সাইডেও বর্ডার আছে, এটা সাইডে বর্ডার নাই, এক একটা বর্ডার উল্টাপাল্টা কালার, এই ধরনের কারণ কি? এইরকম একটা কাজ মেবি হাসানুর ভাই দিছিল। আচ্ছা এই কাজটার মধ্যে তো ভালো হয় না, এই কাজটা এরকম কেন? এই ফুলটা বাইরে চলে আসছে, এই সাইডে ফুলটা বাইরে, মানে এইরকম হিজিবিজি কেন ভাই? এই ফুলগুলো বাইরে কেন? আপনি কই কথা বলেন? শামীম তালুকদার কোথায় হারিয়ে গেছে? শামীম তালুকদার এখানে হঠাৎ করে ফুল আসলো কেন? এই ডিজাইনের সাথে ফুল তো যায় না, এমএসটি গ্রাফিক্স সেখানে ফুল আসলো কই থেকে? তাদের কোনো কিছুর সাথে তো ফুলটা যাচ্ছে না, এটা ডিজাইনটা আসলে মিলছে না, কনসেপ্টটা ভালো হয়নি। আর ফোন নাম্বারটা বড় হয়ে গেছে, ফন্ট চেঞ্জ হয়ে গেছে, ভালো হয়নি। এখানেও সেম প্রবলেম, এখানে আইকনটা ফিল স্ট্রোক, ঝামেলা আছে। ওয়াও, কম্বো 9 পরিবারের পক্ষ থেকে সবাইকে ইংরেজি 2021 নববর্ষের শুভেচ্ছা। আচ্ছা ভেরি গুড, কাজটা খুব সুন্দর হয়েছে। শামীম তালুকদার কোথায় আপনি? আপনার এই কাজটা খুব সুন্দর হয়েছে। ভাইয়া আমি কথা বলার চেষ্টা করতেছি, আমার কি শোনা যায় না? এখন শোনা যায়, এতক্ষণ পর এখন শুনতে পারছি। আপনার কাজে কিছু ভুল হয়েছে, আপনি কি শুনছিলেন? জি ভাইয়া।
কারেকশন করে নিবেন। আচ্ছা, সাদ্দাম হোসেনের কাজটা খুবই সুন্দর হয়েছে। সাদ্দাম হোসেন ভেরি গুড, বাট এই যে এখানে একটু প্রবলেম আছে। এইখানে সাদ্দাম হোসেন আপনি কি দেখেন এখানে একটু কোনা একটা হালকা, ভাই আপনি দেখি যখন আপনি যখন পেন টুল দিয়ে করেছিলেন তখন এই জায়গায় থামছিলেন, আপনার কি মনে আছে এই জায়গায় থামছিলেন আপনি? মনে নাই। মনে নাই, কিন্তু আমি দেখে বুঝতেছি আপনি এখানে থামছিলেন। অর্থাৎ যখন এখানে বাঁকা করেন তখন এইখান থেকে একটু কার্ভ হয়ে গেছে, হালকা একটু টানতে হবে। বাট কাজটা খুবই সুন্দর হয়েছে, কাজটা খুবই সুন্দর হয়েছে। হাসানুর আপনি কি চোখ পড়ে এই জায়গাটায়? হাসানুর ভাইয়া আমি একটা কাজ করতেছি তো ভাইয়া এই জন্য দেখতে পাইনি ভাইয়া। আচ্ছা ওকে, আচ্ছা এইটাও সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, ভেরি গুড, খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর কাজ আপনারা পারলেন কিভাবে? ভুল খুঁজে পাচ্ছি না, আজকে আমার কি হয়েছে আমি ভুল খুঁজে পাচ্ছি না। ভাইয়া আজকে এগুলা কি ভুলটা হচ্ছে হয়েছে ইয়েতে ভাইয়া। দিতে পারবো ভাই? হ্যাঁ ভাই, বিএনসি দিতে কি পারবো? হয়েছে? হ্যাঁ পারবেন, দৌড়াবে। ভাই আমার একটা প্রশ্ন ছিল, বলে ফেলেন। মানে আমি যে একটা হচ্ছে কপি করলাম না, দুই তিনটা থেকে মিলায় একটা করলাম, তৈরি করলাম ডিজাইন। এখন এইরকম ডিজাইন আমি যেটা করলাম এটার সাথে তো যে কোনো একটা মিলে যেতে পারে, মিলে যেতে কি পারে না কখনো? পারে না ঠিক তা না, পারে, তবে সেটার পার্সেন্টেজ খুবই কম, মানে না পারার সম্ভাবনাই বেশি। আর হাজার একটা দুটা মিলতেই পারে, সেক্ষেত্রে কি আর করা, সেক্ষেত্রে কোনো একটা কপিরাইট খেলে চেঞ্জ করতে হয় আর কি, আপলোড রিমুভ করে দিতে হয়, কিন্তু এরকম মিলে না, ঠিক আছে, এটা খুবই কম। ঠিক আছে। আচ্ছা, আমাদের গৌতম ভাই আপনাকে বলা হয়েছে কিন্তু কপি করতে না, তারপরেও কিন্তু আপনি কপি করছেন, যদি আপনি কপিও অ্যাপ্রোপ্রিয়েট ভাবে করতে পারেন না। এই যে দেখেন এখানে শেড, এখানে এই সাইডে যে ফাঁকা। গৌতম ভাই কথা বলেন। হ্যাঁ ভাইয়া, সালাম জি আলাইকুম ভাইয়া। ভাই। তো ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম ভাই, আপনার এই যে প্রবলেমগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই যে সাইডে হালকা বর্ডার দেখা যাচ্ছে সাদা, এরপর এই যে হ্যাঁ। যখন পেন টুলে কাটাকাটি করছেন তখন এই যে এখানে একটু কার্ভ, এখানে একটু ভুল আছে, অর্থাৎ পেন টুলটা ভালো মতো আপনার হয় নাই। আচ্ছা আর একটু আচ্ছা গৌতম ভাই, আপনি গৌতম ভাই মনে করছে যে ওই পানির কারণে এই ঢেউটা দেখা যাবে না, নাইলে ঠিক করতো। আর একটু চেষ্টা করুন। আচ্ছা গৌতম ভাই, আপনি কি এ থেকে জেড পর্যন্ত সবগুলো কাটছিলেন গৌতম ভাই? হ্যাঁ হ্যাঁ, এর থেকে জেড পর্যন্ত কাটা আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু ভালো হয়নি, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা তাহলে কি আপনি কি আমাকে আরো 5টা অক্ষর কেটে দেখাবেন? আরো 5টা অক্ষর আপনি আমাকে কেটে দেখাবেন। হ্যাঁ আমি কেটে দেখাচ্ছি। যেগুলো হচ্ছে ছোট হাতের জি, ছোট হাতের বি, ছোট হাতের কিউ, এরকম কিছু আমাকে দেখাবেন। এই আমাদের সুকান্ত দেবনাথ ক্লাস ঢুকতে পারছে না কেন? সুকান্ত দেবনাথ কি ক্লাসে ঢুকতে পারতেছে না কেন? ঢুকতে পারতেছে না? অনেক সময় ভাই এরকম প্রবলেম হয় ভাই, পরবর্তীতে আবার ঠিক হয়ে যায়। এটা ওনার নেটের প্রবলেম, সবাই তো নেটে ঢুকতে পারছে তাই না, ওনার নেটের প্রবলেম এটা। আচ্ছা মাহি আপু কোথায়? সে কোথায়? কথা বলুক। মাহি আপু কোথায়? কথা বলেন। আপু এই যে এই কাজটা এরকম কেন আপু? এই ঢেউগুলো এরকম উল্টাপাল্টা কেন? জি ভাই, এখানে ভুল হয়েছে আমার। মানে ভুল জিনিস আপনি আপলোড করছেন কেন আপু? কালকে করছিলাম ভাইয়া, সরি। আচ্ছা, এই যে উপরে যে দাগ, এই দাগটা কি আপনি ইচ্ছা করে এরকম আপ ডাউন করছেন নাকি ভুল করে এটা? না, আমি ইচ্ছে করে ভাইয়া, কারণ হুবহু কপি করি নাই। আপু একটা জিনিসকে যদি এতটুকু যদি চেঞ্জ করে বলেন যে হুবহু কপি করি না, তাহলে কিন্তু হবে না, বুঝতে পারছেন? এটা এইভাবে করা যাবে না, আর এই দাগটা এভাবে আসবে না। আর সব সময় যে একটা জিনিস খেয়াল করবেন যে ফর্মাল বলে একটা কথা আছে, অর্থাৎ একটা স্কুল কলেজের কাজ যদি আপনি এরকম ঝিকিমিকি করেন, বা একটা কর্পোরেট অফিসের যদি কোনো লেটার হেড যদি এরকম ভাবে করেন, তাহলে তো মানাবে না জিনিসটা। তো এই জন্য এই জিনিসগুলো নরমাল থাকে, ডাক্তারের প্রেসক্রিপশনের মধ্যে তো এরকম একটা হিজিবিজি মানাবে না। ঠিক আছে, এক কথায় আপনার এই যেগুলো কিন্তু পাই নাই, ফাঁকিবাজি হয়ে গেছে আপু। আচ্ছা মেঘলা আপু কোথায়? মেঘলা আপু, এই সাইজটা এত বড় কেন মেঘলা আপু? এটা কোন সাইজ? এটা পেজের সাইজ কি? মেঘলা আপু আছেন? আচ্ছা মেঘলা আপু সম্ভবত নাই। তো এটা এই যে এখানে মেসেজের পরে অনেক কিছু সে স্কিপ করেছে, অনেক কিছু সে লেখে নাই। আর প্রথম কথা হচ্ছে যে ফাইলটা, এই ফাইলের সাইজটা আসলে কি, সাইজটা উলটপালট হয়ে গেছে। মেঘলা আপু কি মেরিনা আপু? মেরিনা আপু কি মেঘলা আপু নাকি মেঘলা আপু অন্যজন? মেঘলা আপু অন্যজন, ওই যে মেরিনা আপু। মেরিনা আপুই লাস্টে বহুত কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা এইটা কি পার্টি ডান্স? এটা কি?
মানে জিনিসটা তো আপনি ফুটাই তুলতে পারেন নাই, মানে পার্টি ডান্স জাস্ট একটা ইমেজ মনে হইতেছে, যে একটা ইমেজের উপর লিখে দিচ্ছেন, দেখে মনে হচ্ছে যে জাস্ট একটা ইমেজের মধ্যে লিখে দিচ্ছেন, ঠিক আছে। আর এই মকআপ তো যাবেই না, এই মকআপ কি আসলে যায় বলেন? এই মকআপ দেখেই বোঝা যাইতেছে যে মকআপটা মেয়েটাকে লম্বা করে ফেলছে, মেয়েটাকে লম্বা করে ফেলছে, চিকন করে ফেলছে। ক্লাবের অবস্থা দেখছেন, বোঝা যাচ্ছে না, এটা হবে না, মকআপ ভালো হয় নাই। আচ্ছা উনি এইভাবে কাজ করেছে কেন, লম্বা লম্বি? উনি কোথায়? মেরিনা আপু আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, চ্যাট বক্সে কথা বলেন। আপনি এরকম লম্বা লম্বি করেছেন কেন? মানে A4 পেজ নিতে বলা হয়েছে, আপনি এরকম নিছেন কেন? কাজটা সুন্দর হইতো, কিন্তু আপনি তো ই করতে পারেন নাই, সাইজ মিলাতে পারেন নাই। আবার এখানে এটা ফেড করে দিয়েছেন, এটা A4 কিন্তু এটা A4 না। ভাইয়া এটা মেরিনা মকআপ আপু এই কাজ, উনি ডাউনলোড করছে হচ্ছে A5 এই জন্য সমস্যা হয়েছে ভাইয়া। আচ্ছা মকআপ ডাউনলোড করছে মানে A4 আর পেপার হচ্ছে এই A5, মানে দুইটা দুই রকম, এই জন্য সমস্যা। হ্যাঁ হ্যাঁ, মেরিনা আপু এই প্রবলেমটা সলভ করে আমাকে দেখাবেন, এটা আপলোড হবে না। আর এটা ভালো হয় নাই, এটা কেমন দিছেন, এটা এগুলো চলে, এগুলো চলে, তারপরে এই যে ডিজাইন গুলো ভালো হয় নাই, এই ডিজাইন গুলো কোনা কোনা হয়ে গেছে, এরকম কোনা কোনা থাকা যাবে না তো। আপনার লেটার হেড ডিজাইনটা ভালো হয় নাই, লেটার হেড ডিজাইনটা ভালো হয় নাই, আর হচ্ছে এই সাইজগুলো ইয়ে করে ঠিক করে আমাকে আবার দিবেন এখানে। আফজাল ভাই কোথায়? আফজাল ভাই কথা বলেন। মেরিনা আপু আপনার ওখান থেকে সাউন্ড আসছিল। আফজাল ভাই কোথায়? আফজাল ভাই। আচ্ছা এই কাজটা আসলে সে হয়তোবা ফাইল সেভ করার সময় কোনো ঝামেলা করে ফেলছে। এটা সুন্দর হয়েছে আফজাল ভাই, এটা সুন্দর হয়েছে আফজাল ভাই কোথায়? কিন্তু ফাইল সেভ করা ঝামেলা, আর এই লেখার আগে পরে গ্যাপ, লাইভের আগে গ্যাপ নাই, অথচ ফায়ারওয়ার্কস এর এইখানে গ্যাপ আছে। আচ্ছা এটা হিজিবিজি বেশি হয়ে গেছে। 20 জানুয়ারি, ড্রিঙ্ক ফ্রি, ওপেনিং, মানে এই জিনিসগুলো বেশি হিজিবিজি হয়ে গেছে। ড্রাগন হল। আফজাল ভাই কোথায়? আচ্ছা আমরা এরপরে নেক্সটে চলে যাই হারুন ভাইয়ের কাছে। হারুন ভাই কোথায়? হারুন ভাইয়ের কাজটা খুবই সুন্দর হয়েছে, এটা হ্যাঁ আপনার কাজটা খুবই সুন্দর হয়েছে। কপি করেন নাই, ভেরি গুড, কপি করেন নাই, নিজের মতো করে করছেন। হ্যাঁ বিয়ান্সে দিতে পারবেন, বিয়ান্সে দিতে পারবেন। ওকে সুন্দর হয়েছে। কপি লাগতেছে না কপি না, দেখেন শেপগুলোর দিকে তাকান, দিতে পারবে, নো প্রবলেম। এরকম শেপ ছিল ভাই এরকম আরেকটা আমি দেখছিলাম ভাইয়া, ওই শেপগুলো এরকমই ছিল। এক পার্ট কপি করা, আরেক পার্ট কপি করা না, একটা কপি করা আফটার পরে। আচ্ছা ভাইয়া তাহলে হচ্ছে যে বাম সাইডেরটা মনে হয় উনি করছে, আর ডান সাইডেরটা আগেরটা। সেটাই। আচ্ছা এটাও কিন্তু ভালো হয়েছে, এটাও কিন্তু ভালো হয়েছে, ঠিক আছে, এটাও আপনি দিতে পারবেন, এটাও ভালো হয়েছে। আর আপনি কিন্তু এরকম অরিজিনাল বিফোর অরিজিনাল আর রাখবেন না, এটা আমাকে দেখানোর জন্য গ্রুপে আপলোড করার জন্য দিয়েছেন, সেটা ঠিক আছে, পরবর্তীতে আর রাখবেন না। আচ্ছা এইটা ভালো হয় নাই, এটাই ভালো হয় নাই, এটা পেন্সিলতে কপি করা যাবে না, আর এটা কপি হয়ে গেছে, এটা হবে না। বুঝতে পারছি, এই ডিজাইনটা ভালো হয়নি, কপি হয়ে গেছে এটা। এটা কি? এটা তো আমার ছবি। আচ্ছা এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, কপি না, এটা কপির মধ্যে পড়বে না, এটা কপির মধ্যে পড়বে না, ভালো হয়েছে এটা, ঠিক আছে হাসানুর, বুঝতে পারছি, এটা কপির মধ্যে পড়বে না। জি ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া লোগোর ওই জায়গায় একটু অন্যরকম হইলে ভালো হতো না? আইটি উনি কিন্তু কালার গুলো উল্টাপাল্টা ইউজ করছে, অর্থাৎ এই কালারটা লোগো থেকে কালার নিতে হবে, আইটি ভ্যালির লোগো থেকে কালার নিতে হবে, আর লোগোটার পেছনে কালারটা ম্যাচ হয় নাই, মানে কালারটা ভালো হয় নাই, এই শেপটা অনেক বড় হয়ে গেছে, এখানে শেপটাও ছোট করতে হবে। আর এখানে এক কথায় কালার গুলো হবে লোগো থেকে আসবে, লোগো থেকে কালার গুলো আসবে। আর হচ্ছে আপনি সব থেকে বড় যে ভুলটা করছেন, আইটি ভ্যালি বানানোর মধ্যে ভি লেখছেন বড় হাতের, এ দিছেন ছোট হাতের, এল দিছেন ছোট হাতের, ই আর ওয়াই দিছেন বড় হাতের। বুঝতে পারছি, বানানোর মধ্যে ঝামেলা করে ফেলছেন আর কি। আচ্ছা যাই হোক আপনার কাছে ভাইয়া ভুলে শিফটে ক্লিক করছিল এর জন্য। আচ্ছা যাই হোক, এখন আপনারা আবার কেউ মনে করেন না যে উনি আমার ছবিটা কাজ করছে দেখে ওনারা কিছু বলি নাই, এমনিতে কাজটা সুন্দর হয়েছে। এই সাইডে দেখেন হালকা, বললেন তো ভাই এই সাইডে হালকা ফাঁকা আছে, এই সাইডে হালকা ফাঁকা আছে, ঠিক আছে,
এই দুইটা শেপ মিলে নাই, এই যে দেখেন এই শেপটা মিলে নাই, হালকা ডান বাম হয়ে গেছে। ওকে, আর উপরের যে লোগোর নিচের শেপটা বড় হয়ে গেছে, এত বড় হবে না, লোগোর উপর ডিপেন্ড করবে সে কতটুকু হবে। আর পেন টুলের কাজটা খুবই ভালো হয়েছে, খুব ছোট হ্যাঁ, pen কালার ম্যানেজমেন্টটা। ভাইয়া পেন টুলটা কিন্তু খুব মজার ভাইয়া। হ্যাঁ, যারা পেন টুল মজার, যাদের কাছে মজার লাগতেছে তারা হলো আগামী দিনের ফিউচার, মানে হবু ফ্রিল্যান্সার। আচ্ছা গাইজ, এই মুহূর্তে 91 জন ক্লাস করতেছেন বা আজকে পার্টিসিপেন্ট 91 জন আছে, আর 9 জন হলে 100 জন হয়ে যেত, তখন টেনশন হইতো যে আর কে ঢুকতে পারবে না। আচ্ছা, এখানে দেখেন এই সাইডে একটা সাদা দাগ, এই সাইডে সাদা দাগ, এই সাইডে সাদা দাগ, দুই সাইডে সাদা বর্ডার দেখা যায়। তো এই সাদা বর্ডারের কারণে কিন্তু ইমেজটা মায়ের খেয়ে গেল। নাহিয়ান বাশির, আপনার ইমেজটা ভালো হয়েছিল, কিন্তু দুই সাইডে সাদা দাগ, এটা কি আপনি খেয়াল করেন নাই? প্রতিটা ছবি আপলোড করার পর আগে মানে আপলোড করার আগে নিজে চেক করে তারপর আপলোড করবেন, তাইলেই তো হয়। জাস্ট সামান্য একটা ভুল, এই দুই সাইডে যা সাদা দাগ আছে, এই ভুলটা কেন করছেন আপনি? এই যে হালকা দাগ দেখা যাচ্ছে, কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করবেন। প্রতিটা কাজ শেষ করে কন্ট্রোল ওয়াই দিয়ে চেক না করার কারণে এই ভুলগুলো করছেন। এখানে কোম্পানি নেম, এই জায়গাটা ফাঁকা কেন? এই জায়গাটা নিচে জায়গাটা ফাঁকা কেন? সবাইকে দেখলাম এখানে কিছু না কিছু লিখছে, আপনি লিখেন নাই কেন? ফন্টের সাইজ বড় বড় দেখাচ্ছে, জায়গাগুলো ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, ভালো হয় না এটা। এটাও ভালো হয় নাই, এটাও ভালো হয় নাই। কোম্পানি হঠাৎ করে আর কোনো ইনফরমেশন নাই, কোম্পানির লোকেশন, ঠিকানা, ফোন নাম্বার এগুলো কোথাও নাই। নাহিয়ান বাশির লেটার হেডে ফাঁকিবাজি হয়ে গেছে। আচ্ছা, এই কাজটা খুবই সুন্দর হয়েছে। লিপি রহমান আপু, এটা কি কপি করছেন নাকি আপনার থেকে করছেন? আমার তো মনে হয় এরকম একটা আছে। লিপি আপু, আপনি কোথায়? লিপি আপু, মেধা আপু। আচ্ছা, এটা ভালো হয়েছে যদি সে নিজে করে থাকে, আর যদি কপি করে থাকে তাহলে তো বলা যাবে না। সাদ্দাম হোসাইন, এটা সুন্দর হয়েছে। সাদ্দাম হোসাইন, এটা সুন্দর হয়েছে, বাট উপরে আরো কিছু আসা উচিত ছিল। উপরে তার ঠিকানা, ফোন নাম্বার, ইমেইল, এগুলো আসা উচিত ছিল। ভাই নিচে দিতে সেগুলা, এগুলো উপরে ডান সাইডেও আসে, নিচের দিকেও আসে, মানে খালি খালি দেখাচ্ছে। নিচের পরে দিছি। আচ্ছা, এটা সুন্দর হয়েছে, কিন্তু এই ডিজাইনটা তো কপি কপি মনে হচ্ছে। নিচেরটা কপি, উপরে একটু খালি বাড়ায় দিছি। তাহলে উপরটা নিচেরটা কপি করা যাবে না, শুধু একটা কপি করা যাবে না। আচ্ছা, এটা খুবই সুন্দর হয়েছে, এটা এটা খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, এগুলো করতে কি আপনার খুব কষ্ট হয়েছে? এটা করতে কতক্ষণ সময় লাগছে সাদ্দাম হোসেন ভাই? তা অনেক সময় লাগছে ভাই, কতক্ষণ? 1-1.5 ঘন্টা মতো লাগছে। আচ্ছা, আইকন গুলো দেখেন, একটা ফিল, একটা স্ট্রোক, একটা কপি। এই যে এটা দেখেন, স্ট্রোক, এটা দেখাই যায় না, এই দুটো দেখা যায়, এটা দেখা যায়। ভাই এইগুলো হচ্ছে চিন্তা করতেই তো অনেক সময় লাগে, কি করব? এর জন্য তো গ্রাফিক ডিজাইনার হইতে হবে, তাহলে অনেক ধৈর্য বাড়বে। আচ্ছা, এটা কি, এটা চলবে, এটা চলবে, কিন্তু এটা কপি কপি লাগতেছে। এটা কপি কপি লাগতেছে, কারণ কি ওই শেপটা এরকম উপরে বাঁকা ছিল, এই শেপটাও বাঁকা, আর এই নিচেরটা তো পুরাই কপি, এই নিচের শেপটা পুরাই কপি করছেন। আর উপরের এইটাও কপি হয়েছে, শুধু মাঝখানের শেপটা একটু কপি হয়নি। মাঝখানেরটা কপি, আর এই দুইটা হচ্ছে নিচি শুধু। মাঝখানেরটা কপি না তো, মাঝখানেরটা কপি হয় না। মাঝখানেরটা না, কিন্তু এই যে নিচে হচ্ছে, নিচে যে আরেকটা শেপ নিচে, এটাও কপি না, কিন্তু নিচে একটা ছিল ডাবল। ভাইয়া ভাইয়া বলেন। ভাই আমরা যদি হচ্ছে অনেকগুলো ফ্লায়ার দেখে হচ্ছে যে অনেকগুলো থেকে আইডিয়া নিয়ে ভাই কিছু ওইগুলা থেকে যদি কপি করে একটা বানাই ভাইয়া, তাহলে কি কোনো সমস্যা হবে? কপি বলতে ভাই পেন্টুল দিয়ে কাজ করব, পেন্টুল দিয়ে কাজ করব। আমার কি ওই ফ্লায়ারটা কি দিতে পারবো না? না, ওটা দিতে পারবেন না, ওটা কপি কপি মনে হইছে। আচ্ছা, এবার হাসানুর রহমানের প্রবলেম আসে। হাসানুর রহমান এত বড় বড় প্রবলেম কিভাবে করে? আইকনের সাইজ মাশাআল্লাহ বিশাল বড় বড় হইছে। জি ভাইয়া, উপরেরটা বড়ই দিছি ভাইয়া, উপরেরটা বড়ই দিছি, নাম্বারটা যেন একটু বড় দেখা যায়। ওকে, গ্যাপগুলা উল্টাপাল্টা কেন? আচ্ছা, গেল। জি ভাই, নিচের কালার এটা কেন? জি ভাই, এই সাইডের কালারটা আমারও মনে হয়েছিল পরে সেভ দেওয়ার পরে যে এটা চেঞ্জ করে দেওয়ার দরকার ছিল, এই কালারটা ভালো হয়নি, আমারও মনে হয়েছিল। এবার এই শেপ, এই ত্রিভুজ শেপটা কি আপনি পেন্টুল এনেছিলেন?
জি ভাইয়া একটু সমস্যা আছে। এখানে এইখানে এইখানে এখানে এই ধরনের কিছু ভুল আছে। আচ্ছা ত্রিভুজ জি শেপ ভাইয়া। আমরা কিভাবে নেই জানি আমরা? ত্রিভুজ শেপ আমরা ভাইয়া ওই যে কিভাবে নেই? ওইটা হচ্ছে যে ওই যে অল্টার দিয়ে কেটে নিছি তো ভাইয়া এই জন্য সমস্যাটা হয়েছে ভাইয়া, যদি কেটে নাই নিতাম তাহলে সমস্যা হইতো না। রাইট, আমরা একটা ত্রিভুজ যেখানে নেই, পলিগন থেকে আমরা ত্রিভুজ নেই না, তো যেটা ত্রিভুজ নিয়েছি, এই ত্রিভুজটার মধ্যে কোন একটা কালার আমরা অ্যাপ্লাই করি, এই ত্রিভুজের মধ্যে কোন একটা কালার অ্যাপ্লাই করি, আর ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা এই যে এই কোণাগুলোকে এই যেরকম ভাগ করে এরকম কমাই দিই। শেপ তৈরি হয়ে গেছে। এটা বুঝতে পারছি আসলে, নাকি আমি আবার দেখাবো? জি ভাইয়া বুঝতে পারছি ভাইয়া, পরে আরো একটু মডিফাই করা যাবে। এই শেপটাকে ধরে ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা আমাদের ইফেক্ট থেকে আমরা যাব স্টাইলাইজ, তারপর যাব রাউন্ড কর্নার। রাউন্ড কর্নারে যে আমরা এই প্রিভিউ দিব আর এই কর্নারটা বাড়াই দিব, তাহলে কি হবে, রাউন্ড কোণাগুলো রাউন্ড হয়ে যেতেছে। এটা হচ্ছে রাউন্ড কর্নার, চারপাশ থেকে সমানভাবে রাউন্ড হয়ে যাচ্ছে এবং দিন শেষে আপনার এরকম শেপ তৈরি হচ্ছে। এরপর আপনি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলেন। হাসান বুঝতে পারছি? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এটা সুন্দর হয়েছে, কাজটা সুন্দর হয়েছে, শুধু এটাই ভুল। সেম প্রবলেম, একই জিনিস। ভাই এটা অরিজিনাল ফাইলটা ভাইয়া। এটা খুব সুন্দর হয়েছে। কি এটা অরিজিনাল? না ভাই এর আগেরটা অরিজিনাল ছিল, মানে ওই মকআপটা তো মকআপই, আর অরিজিনাল ফাইলটাও দিছিলাম। আচ্ছা এই কাজটা খুব সুন্দর হয়েছে। ক্লাব নাইটস এর মধ্যে লেখালেখিটা খুবই পছন্দ হয়েছে। ক্লাব নাইটস এর মধ্যে লিখছেন কিভাবে, নিয়ম করছেন কিভাবে? ভাইয়া হচ্ছে যে আমি তো ওই ক্লাব নাইটটা লিখতে পারতেছিলাম না, ওদের একটা ছিল অন্য, তো ওইটাই শুধু লেখাটা চেঞ্জ করে দিছি, কিন্তু নিচেরটা নিতে পারতেছিলাম না, তখন ওইটাই আর কি ইয়া করছি, মানে ওই লেখাটা চেঞ্জ করে দিছি, ওইটাই শুধু আর কি কপি ছিল। আচ্ছা ঠিক আছে, তো এই কাজটা খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর, ওয়াও। এটাকে মকআপ করেন, আর এই সাইডে হালকা একটা বর্ডার দেখা যাচ্ছে, বর্ডার যেন না দেখা যায়। এটা ভাইয়া ভাই মকআপ মানা করছি ভাইয়া, মকআপ করছি ভাইয়া। আরো মকআপ, সুন্দর মকআপ করেন, এই মকআপটা ভালো হয়নি। আচ্ছা ভাই ঠিক আছে। আসলাম কি বলে? বলছি ভাই পারফেক্ট মানাইছে একদম, ক্লাব নাইট এরকম কিছু একটা বুঝাইতেছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা এই কাজটা ভালো হয় নাই, ভালো হয় নাই। উপরে জিনিসটা ফাঁকা কেন, আর লেখালেখি নাই কেন? লেখালেখি থাকলে জিনিসটা বোঝা যায় যে কোথায় কি বসাবেন আপনি। আর এসকে এত অপাসিটিটা এত ইয়ে করে দিছেন, মানে বাড়াই দিছেন, মানে ক্লিয়ার না জিনিসটা। এটা সুন্দর হয়েছে, কিন্তু লোগোটা এরকম কেন? লোগোটা একটু ভালো কিছু ইউজ করেন। আর এই সাইডের জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি, অরিজিনাল ফাইল কই? আচ্ছা এই যে এই এখানে লোগো নাই কেন, মানে আইকন নাই কেন? আর প্রতিটার মাঝখানের গ্যাপ ঠিক নাই, অ্যালাইন ঠিক নাই, অ্যালাইন ঠিক নাই কেন? এই সাইডে ফাঁকা, এই সাইডে ফাঁকা, এরকম ফাঁকা দাগ কেন? এই যে নিচে ফাঁকা। শরীফুল ভাই কোথায় আপনি? জি ভাই আছি। কাজ দেখাইতেছেন? জি ভুলের ভাই তো আছি। শেষ নাই, ভুলে ভরা জীবন। এই যে ধরনের প্রবলেম হয়েছে, ঠিক আছে, প্রবলেমগুলো সলিউশন করে ফেলবো। ওকে, আচ্ছা এটাও কিন্তু সেম প্রবলেম। এটা তো আগেরটাই। এই ভাইয়া কথা না বলি, কারো কিছু বলার থাকলে চ্যাট বক্স। আচ্ছা ক্যামেরা অফ রাখি ভাই, আপনার ক্যামেরা অফ রাখেন। একজন ক্যামেরা অন করছে দেখলাম। আচ্ছা শরীফুল ইসলাম, আপনার এই লেটার হেডের মধ্যে ঝামেলা আছে, লেটার হেড গুলো আপনার ভালো হয়নি, ঠিক আছে? আর লেটার হেড করার সময় আমরা সবসময় এরকম টাইপ করে করলে ক্লায়েন্টকে বোঝানোর জন্য সুবিধা হবে, যে সে কোথায় লিখবে, কিভাবে করবে, তার জন্য বোঝার জন্য সুবিধা হবে। ডেমোতে এরকম ফাঁকা ছিল একটা। হ্যাঁ ফাঁকা থাকে, বাট আমরা ফাঁকা করবো না। আচ্ছা এই কাজটা সুন্দর হয়েছে। মাহফুজ রানা ভাই কোথায় আপনি? মাহফুজ রানা ভাই কাজটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এই সাইডটা হালকা লেগে গেছে, এটা লাগানো যাবে না। মাহফুজ রানা ভাই আছেন? কাজটা খুবই সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে, ক্লায়েন্ট খাবে এটা। কাজটা খুব সুন্দর হয়েছে, কিন্তু আইকন গুলোর সাইজ কি ঠিক আছে? আমার তো মনে হচ্ছে আইকন গুলোর সাইজ ছোট, এটা সাইজ ছোট, এটা সাইজ বড়। ভাই আমার তো মনে হইতেছে ভাই তিনটা আইকন সমানই হইছে। না উনি কথা বললে বোঝা যাবে যে ওনার কি হয়েছে।
সাজিদ ভাই উনি করতেছে, ফ্রি ক্লাস করতেছে। আচ্ছা এই কাজটা সুন্দর হয়েছে। এই ছবিটা কই পাইছেন? এই ছবিটার কোয়ালিটি খারাপ কেন? আমি দেখেছি এই ছবি নিয়ে আরো কয়েকজন কাজ করেছে, ছবিটার কোয়ালিটি খারাপ। হেডফোন নাই মাহফুজুল্লাহ ভাই। মাহফুজুল্লাহ ভাই আপনার আইকনের মধ্যে অ্যালাইন ছিল না সম্ভবত, আর এইখানে পেন টুলের ঝামেলা ছিল। আপনি এই যে পেন টুল দিয়ে কাজ করার সময় এই যে এখানে একটু করে ফেলছেন, আর এই যে এখানে হালকা দাগ দেখা যাচ্ছে, হালকা দাগ। এই কাজটা ভালো হয় না, এটা আবার করবেন, এটা আবার করে দেখাবেন আমাকে। আর লেখাগুলো এগুলো সব বড় বড়, কিন্তু নিচের আইকন গুলো দেখছেন কত ছোট। আর কন্ট্রাক্ট বানান ভুল, কন্ট্রাক্টাস মাঝখানে গ্যাপ বেশি হয়ে গেছে। ভাই এই কাজটা অনেক আগের ভাইয়া, এর আগের কাজটা। তাই আজকে দিচ্ছে কেন? আচ্ছা এই কাজটা সুন্দর হয়েছে, কিন্তু লেখাটাকে বড় হয়ে গেছে। এই ভিজিটাস কলার সাপোর্ট এগুলো বড় হয়ে গেছে। গ্যালাক্সি Z2 প্রাইম বোঝানোর কিছু নাই, ওয়েট করেন। আচ্ছা এটা সুন্দর হয়েছে, কিন্তু একই জিনিস, মকআপটা সুন্দর কিন্তু একই জিনিস, লেখা নিয়ে ঝামেলা আছে। লেখার ফন্ট সাইজ বড় হয়ে গেছে। এইখানে সাইজ দেখছেন না, ভিজিটার্স এর সাইজ দেখছেন আপনি? ডেসক্রিপশনে যে সাইজ ইউজ করছেন আর ভিজিটার্স এর যে বড় বড় সাইজ ইউজ করছেন, ঠিক আছে, ঝামেলা করছেন। আচ্ছা এই কাজটা সুন্দর হয়েছে, কিন্তু এটা তো কপি। এই কাজটা সুন্দর হয়েছে, কিন্তু এটা তো কপি করা হয়েছে। আচ্ছা এটাও সুন্দর হয়েছে। অরিজিনাল ফাইল কই? এটা কি কপি? এই এটা কই মাহফুজুল্লাহ ভাই, এটা কি কপি? ভাই এগুলো আগের কাজ। জি ভাই এটা আগের কাজ, তো কপি ছিল আগেরটা। তুমি এগুলো এখন জমা দিয়েছে কেন? সব কাজ একসাথে দিয়ে দিচ্ছে। গৌতম ভাই ভেরি গুড। গৌতম ভাই এটা কি ইমেজ ট্রেস করে করা? গৌতম ভাই এটা কি ইমেজ ট্রেস করে করা কিনা? গৌতম ভাই কথা বলেন। ভাইয়া এটা হচ্ছে গৌতম ভাই আপনি কথা এই পেন টুল এবং ইমেজ ট্রেস করার পরে পেন টুল দিয়ে কাজ করছি। ইমেজ ট্রেস করছেন কেন? কোথায় করেছেন? কি করেছেন? না হলে এই ফিগারটা মানে এদিক ওদিক হতে পারতো, এই কারণে ইমেজ ট্রেসের সঙ্গে পরে আমি পেন টুল ব্যবহার করছি। মানে ইমেজ ট্রেস কোথায় করেছেন আর পেন টুল কোথায় করেছেন যদি আমাকে একটু বুঝাইতেন যে ভাই এই জায়গাটা আমি ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য ইমেজ ট্রেস নিয়ে কালো ব্যাকগ্রাউন্ডটা নিছি, নিয়ে তারপর কালো ব্যাকগ্রাউন্ড বলতে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। এই ইমেজ ট্রেস করলে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়, যেটা ওই ফিগারটার পরে যাই আমি পেন টুল দিয়ে সব জায়গায় যেখানে যেখানে সমস্যা ত্রুটি থাকে সেই জায়গাগুলোতে ঠিক করি। কিন্তু ভাই এটা তো করতে বলা হয় নাই বা কেউ করে নাই, আপনি করেছেন। লেসটাও অনেকেই করছে ভাই, আমি মানে জানি তারপরে করছি। তো লেসটাও সমস্যা ছিল, তারপরে এখানে চোখের সমস্যা ছিল, বুরুর সমস্যা ছিল, তারপরে এরকম জায়গাগুলোতে ত্রুটি ছিল, হাতের সমস্যা ছিল, সেই জায়গাগুলোতে আমি ঠিক করছি। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে এই যে এখানে লেজ, এই লেজের মধ্যে তো পেন টুল কোনো ইউজ করা হয় নাই। পেন টুল ইউজ করা হইলো না হলে পরে এখানে করছেন, বাট কাজটা দেওয়া ছিল এইটা যে আপনি এটা পেন টুল দিয়ে ড্রয়িং করবেন। হ্যাঁ আপনি যদি শুধু বর্ডারটা দিতেন সেটা আলাদা কথা ছিল, কিন্তু এর প্রতিটা গোফ দেখেন, প্রতিটা গোফের দিক তাকান, প্রতিটাকে এখানে আপনি পেন টুল ইউজ করেন নাই। এই যে গোফ, তার গোফগুলো এটা কোনাকুনি মানে একটা কোনা বের হইছে, বাট এখান থেকে কোনা বের হয় নাই। এই যে লোমটা খেয়াল করেন, এটাও কোনা বের হয় নাই। এইখানে খেয়াল করেন, অনেক ভুল। দেখেই আমার মনে হচ্ছে যে এটা পেন টুলে না করে আপনি ইমেজ ট্রেস দিয়ে করেছেন। হ্যাঁ আপনি হয়তো কিছু কিছু জায়গায় এখানে পেন টুল ইউজ করেছেন, বাট ম্যাক্সিমাম জিনিস এখানে আপনি ইমেজ ট্রেস দিয়ে করেছেন। ইমেজ ট্রেসের সঙ্গে এবং পেন টুল ব্যবহার করছি, দুটো একত্রে। ম্যাক্সিমাম সবাই করছে এইভাবেই, এই জন্যই আমি জানি সেইভাবে করলাম। আচ্ছা আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে এরকম আর কে করেছে? যদি বলেন তো একজনের নাম। আমি দেখছি কয়েকজনের কাজ দেখে তারপরে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা ঠিক আছে, সিদ্ধান্ত নিছেন, ভেরি গুড। এখন আগামী কালকে আপনি আমাকে কোন কার্টুনটা করে দেখাবেন আমাকে বলবেন? একটা কার্টুন আপনি আগামী কাল শুধুমাত্র পেন টুল দেবেন। আমি শুধুমাত্র পেন টুল দিয়ে, তাহলে পরে মিস্টার বিন একটাই আপনি শুধু আমাকে মিস্টার বিন আগামী কাল 100% পেন টুল, বিন্দু পরিমাণ ইমেজ ট্রেস যাবে না, 100% পেন টুল করে দেখাবেন আমাকে। ঠিক আছে।
আচ্ছা আমাদের এই গাইস আপনারা যারা এখানে আমাদের হচ্ছে আরেকটা ফ্রি ক্লাস চলতেছিল, তো ওদেরকে আমি এখানে অ্যাক্সেস দিয়েছি, ওরাও ফ্রি ক্লাসের মধ্যে মানে ক্লাস দেখতেছে। তো আপনারা কি ভাই, আপনারা কি বলবো? গ্যালাক্সি Z2 প্রাইম কথা বলেন, গ্যালাক্সি Z2 প্রাইম কথা বলেন, কি বলতে চান? আপনাদের ক্লাস ছিল, ক্লাস শেষ হয়েছে, বাট আপনারা এই মুহূর্তে আরেকটা ব্যাচে ক্লাস দেখছেন। এই মুহূর্তে আপনাদের কোনো প্রশ্ন না, জাস্ট ওদের ক্লাসগুলো দেখেন, ওরা কিভাবে ক্লাস করছে দেখেন। আচ্ছা এবার আমরা দেখছি উপমা সাহানি। উপমা সাহানি কোথায়? উপমা সাহানি কাজটা, ইমেজের এই মেয়েটার ছবি এরকম কেন? এই মেয়েটার ছবিটা এরকম কেন? এটাকে তো লম্বা করে ফেলছেন আপনি, ম্যাজিক শো। আর এইখানে লাল কালার কেন? লাল কালার দিয়ে তো শুধুমাত্র লাল কালার দেওয়ার কারণে এটা ভালো মতো বোঝা যাচ্ছে না, বাট কাজটা সুন্দর, মানে থিমটা সুন্দর ছিল, ডিজাইনটা ভাইয়া সুন্দর ছিল। ওইটা হচ্ছে হাসানুর ভাইয়া বলছিল, পরে আমি আর ঠিক করার টাইম পাইনি। আর গতকালকের ক্লাসটা মঙ্গলবার ভেবে আজকের কোনো SW করি নাই। মিনহাজ ভাই কোথায়? ভাইয়া চা খান, ভাইয়া চা খান, আপনার কাশি আসতেছে। জি ভাই চা তো আছে। খাইলাম, আরো কত যে কাপে শেষ হবে চা। ভাবির তো মনে হয়, ভাইয়া ভাবির তো মনে হয় সারাদিন চা বানাইতেই যায়। হ্যাঁ সে তো সারাদিন চা নিয়ে বসে থাকে। আচ্ছা দেখেন এখানে ভুলগুলো দেখেন, 23% অফ, 23% অফ শেপের বাইরে লিখছে। কমফোর্ট এন্ড, এই যে কমফোর্ট যে লিখছে, কমফোর্টের কালার হলুদ, হলুদ লাল ম্যাচ করছে না, ঠিক আছে। এরপরে আসেন এখানে এই যে থেরাপি ফর গ্যালাক্সি Z2 প্রাইম ঝামেলা করছে। আচ্ছা এখানে এই যে থেরাপি ফর গার্লস, এর আগে পরের অ্যালাইনমেন্ট দেখেন, এই সাইডের অ্যালাইনমেন্ট আর এই সাইডের অ্যালাইনমেন্ট দেখেন, ঠিক আছে, ঝামেলা আছে, অ্যালাইনমেন্টের ঝামেলা, তার কাজের মধ্যে টোটালি ঝামেলা আছে। মিনহাজ ভাই এটা ভালো মতো করেন, মিনহাজ ভাই। জি ভাই। ইমেজটা ভালো হয় না, এর পেছনের ইমেজ কোয়ালিটি খারাপ, ইমেজ কোয়ালিটি লো হয়ে গিয়েছে, ঠিক আছে, ভালো ইমেজ কোয়ালিটি লাগবে। অ্যালাইনমেন্ট প্রবলেম, এই যে এখানে দেখেন এটা কি লিখছেন, কি এটা বানান, মানে ইংলিশ ওয়ার্ডটা কি, এটা কি ইংলিশ ওয়ার্ড নাকি বানান ভুল করছেন? আইডিয়াস এর আগে ভুল হয়েছে ভাই, থ্রু হবে, THROUGH। আচ্ছা তো থ্রো আইডিয়াস এর এই নিচের গ্যাপ দেখেন, উপরের গ্যাপ দেখেন, বুঝতে পারছি। এই যে অ্যালাইন করছিলাম তারপরও এরকম হইলো। এটা হতে পারে, অনেক শেপ অনেক টেক্সট থাকে যেগুলোর মধ্যে এরকম থাকে, সেই ক্ষেত্রে একটু ম্যানুয়াল অ্যালাইন করে নিতে হয়। বাট কাজটা খুব সুন্দর, এই কাজটা খুবই সুন্দর হয়েছে। আপনি শুধুমাত্র এই অ্যালাইনমেন্টটা ঠিক করবেন, ভাই আর হচ্ছে এটা কি ইমেজটা বিহেন্সে দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে, শুধুমাত্র এই ইমেজটা চেঞ্জ করবেন, ইমেজটা চেঞ্জ, এই ইমেজটা এইচডি কোয়ালিটি চেঞ্জ করবেন, এরকম ইমেজ বাট এইচডি কোয়ালিটি। জি ভাই। জি ভাই। আচ্ছা এটাও সুন্দর হয়েছে, আপনার এই কাজটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। দেখি ভুল খুঁজে পাই কিনা, তা না হলে এটা বিহান্সে দিয়ে দিবেন। আচ্ছা ভাই। আচ্ছা এখানে কাজ ছিল জমা দিমু এখন। হ্যাঁ দেন দেন। কল নাও এর আগে পরে, এই যে কল নাও আগে গ্যাপ পরের গ্যাপ, অ্যালাইনমেন্ট প্রবলেম। আচ্ছা এই আমাদের এই ভাইয়ের কিন্তু মোটামুটি অ্যালাইনের প্রবলেম হইতেছে, ঠিক আছে, এই সাইডের গ্যাপ এই সাইডের গ্যাপ ঠিক নাই, মোটামুটি আমাদের এই ভাইটার অ্যালাইনমেন্ট প্রবলেম, বাট ডিজাইন সুন্দর করছে। মিনহাজ ভাই জি ভাই, আপনার ডিজাইন সুন্দর হচ্ছে বাট অ্যালাইনমেন্ট প্রবলেম হচ্ছে। জি ভাইয়া ওই যে আইকনটা হচ্ছে আমাদের ওই যে স্ক্যানের আইকনটা কোনায় থাকে না সাধারণত, উনি কোথায় দিয়েছে? ওইটা মিডিলে ছিল। আচ্ছা মিস্টার বিনটা, আচ্ছা আমরা আবার দেখবো। মিস্টার বিনটা ভালো হইছে কিন্তু একটু ভুল আছে, এই যে সাইডে হালকা দাগ দেখা যাচ্ছে, কিছু কিছু একদম ছোট ছোট মাইনর ভুল আছে, যেমন ধরেন এই যে চুলের কোনাটা, এরপরে যে কানটা দেখেন এই সাইডে, কানের মধ্যে এই যে এই সাইডে উঁচা নিচে হয়ে গেছে, ঠিক আছে, এই ধরনের বেশ কিছু ভুল হয়েছে, এই যে এখানে এখানে, ওকে, বেশ কিছু ভুল হয়েছে, বাট কাজটা সুন্দর। মাহফুজ না ভাই আপনি আগের কাজগুলো জমা দিয়েছেন, ওকে হয়তো ওনাকে বলেছিলাম। আচ্ছা এগুলো সম্ভবত আগের কাজ, 9 তারিখের SW, তাই না হাসানুর? জি ভাই আমি ভুল করছিলাম তো পরে আবার আপলোড দিছি। আব্দুল আজিজ ভাই ভেরি গুড, আব্দুল আজিজ ভাই সুন্দর হইছে।
একটা টম এন্ড জেরি রাখছিলাম, এটা দিম আপলোড করবো। ভাই আমি কিন্তু ডোরেমনটা ভুল করছিলাম ভাই, এখন একটু দেখবেন যে আরো ভুল হয়েছে কিনা। 3 দিন বাড়িতে ছিলাম তো ভাই, কাজ জমা দিতে পারি নাই। আপলোড করছেন? করতেছি 1 মিনিট। শহীদ আজমান, এই এখন আর করলে হবে না, আমি শেষ, দেখা শেষ, এখন আর করলে হবে না, আমি আর রিফ্রেশ করবো না। এতক্ষণ ধরে সে কি করলো, এতক্ষণ ধরে এখন বলে আপলোড করবে। ভাই বাইরের দিকে আসছি মাত্র, বুঝছেন, আইসা কাজটা করা ছিল, এই কম্পিউটার ওপেন করতে করতে আপনি এতটুকু আইসা বসছেন। আচ্ছা, এইবার এই যে এই সনি ক্যামেরার কোয়ালিটি তো খারাপ কেন ভাই? ক্যামেরার কোয়ালিটি ভালো পেন নাই, আর এইটার কোয়ালিটি তো আরো খারাপ। এই অবস্থা কেন শহীদ আজমান ভাই? ভালো ছবি কই? ভালো ছবি পান নাই আপনি? ছবিগুলো ভালো না, ডিজাইনটা তো সুন্দর, বিশেষ করে এই ডিজাইনটা ভালো হইছে। এই যে এখানে একটা ডিজাইন করেছে, এই ডিজাইনটা এই ফ্লায়ারে কি আমরা এই ক্যামেরা ব্যবহার করতে পারবো ভাই? এটা তো হচ্ছে সিসি ক্যামেরার ব্যানার, এই এটাতে আমরা কি এইগুলা ক্যামেরা ব্যবহার করতে পারবো? কারণ এগুলো তো সিসি ক্যামেরা আওতায় যায় না। ক্লাসে আছে তো, জি আচ্ছা আচ্ছা, আপনি আমাদের আচ্ছা, আমরা এখানে যে প্রবলেমটা, আজমান ভাই আপনার যে প্রথম প্রবলেম হইতেছে আপনার এখানে এই ইমেজ কোয়ালিটি খারাপ, ঠিক আছে? আর টেক্সটের সাইজ এত ছোট কেন? জায়গায় জায়গায় টেক্সটের সাইজ এত ছোট করেছেন কেন? আজমান ভাই কোথায়? সে কোথায়? ডিজাইনটা ভালো ভাইয়া আমি যেটা বললাম ভাইয়া, বলেন ভাইয়া আমরা কি মানে এই ব্যানারে কি আমরা এই ক্যামেরাগুলো ইউজ করতে পারবো? কারণ এটা হচ্ছে কিন্তু সিসিটিভি ক্যামেরার হচ্ছে যে ব্যানার, তো আমরা কি এখানে এই ক্যামেরাগুলো ব্যবহার করতে পারবো? কারণ এখানে তো এই ক্যামেরাগুলো যায় না ভাইয়া। আচ্ছা, কন্টেন্ট যদি থাকে, কন্টেন্টের উপর ডিপেন্ড করতেছে, কন্টেন্ট কিসের উপর? এটা সিসিটিভি হইলে ভালো, সিসি ক্যামেরার ইমেজ হইলে ভালো, কিন্তু এখন কেউ যদি সিসি ক্যামেরা ইউজ না করে নরমাল ক্যামেরা ইউজ করে, তারটা যে হবে না তা না, হবে। সিসিটা ইউজ করা ভালো, এই আর কি, এর থেকে আর কোনো উত্তর নাই, বুঝতে পারছেন? জি ভাইয়া। শহীদ আজমান ভাই 2 বার দিছে। আচ্ছা, এটা কে? মাহফিজুর রহমান। কাজটা সুন্দর, বাট ইমেজগুলো এরকম কেন? ইমেজগুলো উল্টা পাল্টা, ভালো হয়নি ইমেজগুলো ভালো হয়নি, ইমেজ প্রবলেম। এরকম কোন কাজ দেখেছেন আপনি? ড্রপিং এর ডিজাইনটা সুন্দর, বাট ইমেজগুলো ভালো হয়নি। ধরেন আমি যে ইয়েগুলো লিখছি, হ্যাঁ, কে কান্না করতেছে? রাইট, এটা হচ্ছে ওই যে আমরা যখন ফ্রি পিক থেকে ডাউনলোড করি না, তখন যেভাবে কান্না করে এভাবে কান্না করতেছে। আচ্ছা, মোটামুটি কাজ দেখছি। আইরিন আফিয়া আপু কোথায়? আফিয়া আপু কার গ্রুপে? হাসানুরের গ্রুপে নাকি? জি ভাইয়া আমার গ্রুপে। আজকে আপনি ঘুমাবেন কখন আফিয়া আপু? ভাইয়া জানি না ভাই, আমি আসলে সময় পাইনি, তাই এরকম ফাঁকি দিয়ে কাজ করছি, এটা শুধু আজকে সন্ধ্যায়। অনেক ফাঁকিবাজি হয়ে গেছে আপনার এই মুহূর্তে। কপি করতে হবে, আপনি কপি করা শিখেন আগে। আপনি নিজে এখন ডিজাইন করা লাগবে না, আপনি আগে কপি করেন। হাসানুর আপনাকে বেশ কিছু ডেমো দিয়ে দিবে, এগুলো আপনি কপি করবেন, ঠিক আছে? হাসানুর আজকে আপনাকে 2টা করে আপনাকে ডেমো দিবে, জাস্ট আজকে 2টা ডেমো বানাই ফেলবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এটা মডার্ন সিকিউরিটি, এটা ভালো হয়েছে, চলে। বাট এই লেখা এরকম কেন? লেখা এরপর আইকন এগুলো এরকম কেন? ভালো হয়নি। হ্যালো, আচ্ছা একটু ওয়েট করুন। আচ্ছা, এটাও চলে, বাট মানে ওই একই জিনিস যদিও, বাট এটা ভালো হয়নি। মানে মকআপটা সুন্দর, ভিউগুলো সুন্দর, কিন্তু কোথাও প্রবলেম। যেমন 1 নম্বর হলো লেখালেখি, কালার, এই জায়গাগুলো ফাঁকা, গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়েছে, গ্রেডিয়েন্ট কালার এখানে মানাচ্ছে না, আইকন গুলো নাই, জিনিসটা ফাঁকিবাজি হয়ে গেছে আর কি। মাহফুজ রানা ভাই, এটাকে আপডেট করে দেন। ওকে গাইজ, আজকে আমাদের হোমওয়ার্ক এ পর্যন্তই। আজকে আমরা আর কোনো হোমওয়ার্ক দেখবো না, এখন আমরা কাজে চলে যাব।
আজকে আমরা আর কোনো হোমওয়ার্ক দেখবো না। কারোর জন্য কোনো কথা বলার থাকে ঝটপট করে কথা বলে ফেলেন। কারোর কিছু বলার আছে? ঝটপট আমরা তো কারোর কথা বলার আছে? টিএনসি জমা দেওয়া যাবো? এখন আর কোনো জমা না দিই, ঠিক আছে? জমা না দিই। গ্যালাক্সি J2 ভাই আপনি তো নতুন ভাই, আমি জানি আপনারা নতুনরা ফ্রি ক্লাস করতেছেন, এখানে চুপচাপ ভাই ক্লাস করি, এই মুহূর্তে কোনো কথা না বলি, আমরা আগামীকাল কথা বলেন, আপনাদের আগামীকাল ক্লাস আছে, ঠিক আছে? আচ্ছা গাইজ, আমরা এই মুহূর্তে আমাদের কাজে চলে যাচ্ছি। আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়েব ব্যানার। আজকে আমরা ওয়েব ব্যানার ডিজাইনিং শিখবো। তো আমাদের আজকে ফ্লায়ারের পরে মোটামুটি আমরা ব্রোশিয়ারে যাই। তো আজকে আমরা ব্রোশিয়ারেও যাব, তো ওয়েব ব্যানার মাঝখানে আমরা করে আসবো। আমি আপনাদের সবাইকে সময় দিচ্ছি যে সবাই 2 মিনিটের মধ্যে কম্পিউটারের সামনে চলে আসেন। সবাইকে বলছি 2 মিনিটের মধ্যে কম্পিউটারের সামনে চলে আসবেন। ওকে, 2 মিনিটের মধ্যে সবাইকে কম্পিউটারের সামনে দেখতে চাই। সবাই কম্পিউটারের সামনে চলে আসেন। চলে আসছেন? আচ্ছা, কম্পিউটারের সামনে চলে আসছেন কে কে? চ্যাট বক্সে লিখেন কম্পিউটারের সামনে এই মুহূর্তে আছেন কে কে? কম্পিউটারের সামনে সবাই চলে আসেন, যার যার কম্পিউটারের সামনে চলে আসেন। আমি সবাইকে কম্পিউটারের সামনে দেখতে চাই। আর যখন আমাদের লোগো ডিজাইনের ক্লাস হবে তখন কিন্তু সবাইকে কম্পিউটারের সামনে ক্যামেরা ওপেন করে ক্লাস করতে হবে। লোগো ডিজাইনের ব্যাপারে যখন আমাদের ক্লাস হবে সবাই কম্পিউটারের সামনে ক্যামেরা ওপেন করে ক্লাস করবেন। লোগোর ক্ষেত্রে আজকে ক্যামেরা ওপেন করার দরকার নেই। আচ্ছা গাইজ, আমরা এতক্ষণ ধরে হোমওয়ার্ক চেক করলাম, এবার আমরা কাজে চলে যাচ্ছি। তো আমরা ফার্স্টে চলে যাব ওয়েব ব্যানার। ওয়েব ব্যানার আসলে কি? আজকে আমরা ওয়েব ব্যানার ডিজাইন শিখবো, তারপর আমরা ব্রোশিয়ারে চলে যাব। আর ব্রোশিয়ার আর ফ্লায়ার আসলে একই জিনিস। তো আমরা ওয়েব ব্যানারে চলে যাই আগে। ওয়েব ব্যানার বলতে কি বলছি? ওয়েব ব্যানার বলতে ওয়েবসাইটে যে সকল ব্যানার দেখা যায় তাকে বলে ওয়েব ব্যানার। যেমন ধরেন এই মুহূর্তে আমি একটা ওয়েবসাইটে আছি, ওয়েবসাইটের নাম হচ্ছে ইয়োলো। ইয়োলো ওয়েবসাইট খুবই সিম্পল। ভাইয়া আসসালামু আলাইকুম। পলাশ ভাই, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? লেট কেন? আজকে অনেকক্ষণ আগে আমি একটা কাজে আটকে গেছি, মানে একজনে একটা ওই ভেক্টর ফাইল থেকে ডাইনোসর নামাইছি, কিন্তু সেটা ইমেজ ট্রেস করে এক্সপ্যান্ড করছি, করার পরে অনেকগুলো আসতেছে। সে চাচ্ছে একদম ঝিকঝাক একটা শেপ, যাতে সেটা ড্রয়িং করতে পারে, কিন্তু হচ্ছে না। আমি কি স্ক্রিনটা শেয়ার করব? আচ্ছা ঠিক আছে, এখন আর পরে। ওকে, আচ্ছা এইবার আমরা এই যে ওয়েব ব্যানার গুলো দেখছি, যেমন এই সাইডে আমরা এই মুহূর্তে নগদের ওয়েবসাইটে আছি। তো নগদের ওয়েবসাইটে একটা ব্যানার দেখতে পাচ্ছি। দেখেন এই ব্যানারের মধ্যে আমাদের এই লোকটা, এর নাম কি? মাহফুজ। এই লোকটার নাম সম্ভবত মাহফুজ। তো মাহফুজ সাহেব ছবিটা কিন্তু জেপিজি থেকে পিএনজি করা। যে লোকটা জেপিজি থেকে পিএনজি করছে সে ভালো মতো করতে পারে নাই, দেখেন সাইডে সেটা দাগ দেখা যাচ্ছে। যাই হোক, সে করছে, তো এটাকে এখানে দাঁড় করে রাখছে। তো এটা একটা ওয়েব ব্যানার। এই ওয়েব ব্যানারের মধ্যে জাস্ট মাহফুজটাকে একটু নিচে নামায় রাখছে, আর এই ওয়েব ব্যানারটা সে ডিজাইন করছে। এখন কথা হচ্ছে এটাও একটা ব্যানার, এটাও একটা ওয়েবসাইটের ব্যানার। এখন মূলত ওয়েব ব্যানার বলতে কি বুঝি? এই যে দেখেন আমরা বিক্রয়.com এর ওয়েবসাইটে আসলাম, আসার পর দেখলাম ইহোলোর একটা ব্যানার উপরে, এই সাইডে নগদের একটা ব্যানার, এবং এই সব জায়গায় ক্লিক করলে আমরা ওই কোম্পানির ওয়েবসাইটে চলে যাচ্ছি। ঠিক আছে, আমি একটু রিফ্রেশ করে দিই যাতে আমাদের নতুন কোনো কোম্পানির ওয়েবসাইটের ব্যানার চলে আসে। ঠিক আছে, আবারও সেই বিক্রয়.com এর আসলো, মানে কি বলে আগের মতোই। আচ্ছা, এই মুহূর্তে তো একটা গ্রামীণ ফোনের আসছে, আর উপরে তো আর একটা 18+ কিছু একটা আসছে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গ্রামীণ ফোনের একটা ওয়েবসাইটের একটা ব্যানার আসছে। আমরা জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের ওই কোম্পানির ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছে, আমাদেরকে ওই কোম্পানির ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছে। সেখান থেকে আমাকে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছে। অর্থাৎ এ কি করছে হচ্ছে বিক্রয়.com থেকে আমাদেরকে কাস্টমার নিয়ে যাচ্ছে, বিক্রয়.com থেকে সে একটা কাস্টমারকে নিয়ে চলে যাচ্ছে তার ওয়েবসাইটে। এটা মার্কেটিং করার জন্য মূলত করা হয়। এখন কথা হচ্ছে আমরা যে ওয়েব ব্যানার করব, ওয়েব ব্যানার আসলে গুগল কি বলে, গুগলে ওয়েব ব্যানারের সাইজ সম্পর্কে আমরা একটু সার্চ করি। দেখলাম যে ওয়েব ব্যানারের সাইজ বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন রকমের ওয়েব ব্যানার আছে, এক একটা জায়গায় এক এক ধরনের সাইজ ইউজ করা হয়। ঠিক আছে, ছোট একটা স্কোয়ার, এরপর ছোট লম্বা একটা, চিকন একটা। যেমন আমরা এই যে এখানে দেখলাম গ্রামীণ ফোনের যে ওয়েব ব্যানার, সেটা দেখলাম অনেক লম্বা। আবার উপরে একটা ওয়েব ব্যানার দেখতেছি, তো এই ওয়েব ব্যানারটা আবার এই যে ল্যান্ডস্কেপ সাইজ। এরকম কিন্তু বিভিন্ন ওয়েব ব্যানারের সাইজ বিভিন্ন রকম। ঠিক আছে, তো এই যে আমরা আরেকটা ওয়েব ব্যানার যেন দেখেছিলাম, এই যে ইভ্যালির একটা সাইক্লোনের একটা ওয়েব ব্যানার, এই ওয়েব ব্যানারের সাইজ এক এক রকম। তো আমি বলতে চাচ্ছি এক একটা ওয়েবসাইটে এক ধরনের ব্যানার দেখা যায়। আসলে ওয়েবসাইটের মধ্যে কোন জায়গায় আমার ব্যানারটা দেখানো হবে বা শো করা হবে তার উপরে ডিপেন্ড করে এই সাইজগুলো নির্ধারিত করা হয়। যেমন এই যে সাইজগুলো দেখতেছেন, পপ আন্ডারের সাইজ হইতেছে 720x300। হাফ পেজ এর অ্যাড হইতেছে 300x600। ওয়াইড স্কাইক্র্যাপার, এটার অ্যাড হইতেছে 160x600। এগুলো কিন্তু পিক্সেল। তো এরকম বিভিন্ন সাইজ আছে। যেমন লিডারবোর্ডের সাইজ হইতেছে 728x90। যেমন আমরা যে ওয়েবসাইটে দেখলাম, এই যে ওয়েবসাইটে গিয়েছিলাম, ওয়েবসাইটের উপরে কিন্তু বিক্রয়.com এর উপরে কিন্তু একটা অ্যাড দেখেছিলাম, যেটা হচ্ছে ইয়েলো কোম্পানি। তো ইয়েলো কোম্পানির একটা আমি আবারও রিফ্রেশ করছি, ইয়েলো কোম্পানির একটা এখনো এই মুহূর্তে আসছে না। আচ্ছা, এই মুহূর্তে এখনো আসে নাই, দেখি আরেকবার লাস্ট ট্রাই।
ওকে, এখনো এই যে এখন দেখেন ইয়েলোর একটা ওয়েবসাইটে একটা ব্যানার আসছে। তো এই ব্যানারের সাইজ কত? এটাকে কোন সাইজ বলা হয়? এটাও তো একটা সাইজ। এই সাইজটা কত? ঠিক আছে, এই যে একটা সাইজের অ্যাড আসতেছে, এগুলো হচ্ছে একটা ব্যানার। ওয়েবসাইটে যে সকল ব্যানার দেখা যায় তাকে বলা হয় ব্যানার, ওয়েব ব্যানার। আর যখন নরমালি একটা ব্যানার দেখা যায় রাস্তাঘাটে ঝুলানো, প্রিন্ট করা, সেগুলোকে নরমাল ব্যানার বলে। তাহলে ওয়েব ব্যানার আর নরমাল ব্যানারের পার্থক্য কি? আমরা কি ক্লিয়ার? ওয়েব ব্যানার এবং নরমাল ব্যানারের কাজ মূলত ইলাস্ট্রেটরে করা হয়, তবে ফটোশপেও করা যায়। ব্যানারের কাজ মূলত ইলাস্ট্রেটরে করা হয়, তবে চাইলে এটা ফটোশপেও করা যায়। ঠিক আছে, মূলত এটা ইলাস্ট্রেটরের কাজ। আচ্ছা, কি হইছে আপনাদের গ্রুপে? ওকে, আচ্ছা এবার আমরা চলে যাই, আমরা একটা ওয়েব ব্যানার তৈরি করব। তো ওয়েব ব্যানার তৈরি করার জন্য আমাদের একটা ডেমো লাগবে। আমরা এই সাইজ তো জানলাম যে বিভিন্ন ধরনের সাইজ হয়। তো আমরা এই মুহূর্তে পপ আন্ডার নামে যে সাইজটা আছে সেই সাইজ করতে। পপ আন্ডারের সাইজ কত? 720x300। ঠিক আছে, যেমনটা আমরা এই যে দেখলাম এরকম একটা সাইজ 720x300। আমরা তাহলে ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করছি। ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করে আমরা জাস্ট ফাইল থেকে নিয়ে যাচ্ছি। ফাইল থেকে নিয়ে যে আমরা এই সাইজটা বসাই দিই। কত দেখেছিলাম যেন আমরা? কত জন দেখলাম? 728x300 না 720x300 ভাই। 700x300 ভাই এটা। 720x300, 720x300। তাহলে আমরা ইলাস্ট্রেটরের মধ্যে যাচ্ছি এবং 720 সেখানে লিখছি। 720 সেখানে আমরা লিখব। আমরা লিখলাম। ওকে, যেহেতু এটা ইলেকট্রনিক সেক্টরের কাজ, সেহেতু আমরা অ্যাডভান্স অপশন থেকে আমরা চাইলে এই যে ইয়েটা রাস্টার রিফ্লেক্ট, এটাকে চাইলে আমরা স্ক্রিন দিয়ে দিতে পারি। মানে রেজোলিউশনটা 70 ইঞ্চিতে হবে তো? ও আচ্ছা, ইঞ্চিতে হবে। আচ্ছা, এই আমাদের পিক্সেল হবে না, পিক্সেল হবে। ইলেকট্রনিক সেক্টরের সমস্ত কাজ পিক্সেলে হয়, তাই না? না ভাই, এটা তো ইঞ্চিতে, এখানে ইঞ্চিতে হয় ভাই। প্রিন্ট সেক্টরটা হচ্ছে ইঞ্চিতে হয়, আর ওয়েবের যেগুলা কাজ ওগুলা পিক্সেলে হয়, পিক্সেলে হয়। আচ্ছা, এটা কি ক্লিয়ার আফজাল ভাই? জি, আমরা কেউ ভুলভাল ইনফরমেশন না দেই। সে কথা বলছে সে কিন্তু এখানের ক্লাসের কেউ না। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে পিক্সেল দিয়ে দিব 720x300। তো 720x300 আমরা এই সাইজটা দিলাম। দেওয়ার পর আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের একটা সাইজ ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে মূলত আমাদের ব্যাপার স্যাপার। এবার এর মধ্যে আপনি যে একটা যে ইমেজ নিয়ে আসবেন, সেটা কোন কোম্পানির করবেন? যেমন ধরুন আমরা ওপ্পো কোম্পানির করতে চাই, ধরুন আমরা ওপ্পো কোম্পানি করতে চাই, ধরুন আমরা স্যামসাং কোম্পানির করতে চাই। সেক্ষেত্রে আমরা একটু গুগল থেকে সার্চ করি স্যামসাং ওয়েব ব্যানার। স্যামসাং কোম্পানির ওয়েব ব্যানার আমরা একটু সার্চ করি যে ওয়েব ব্যানার গুলো স্যামসাং কোম্পানি কিভাবে করে। এই যে স্যামসাং কোম্পানিটা, জাস্ট একটা ফোনের পিকচার, সাথে জাস্ট নাম লিখে দিয়েছে। ঠিক আছে, একদম সিম্পল, একদম সিম্পল। এই যে একটা গ্রেডিয়েন্ট, জাস্ট একটা গ্রেডিয়েন্ট, এবং ওই ফোনের মধ্যে যে গ্রেডিয়েন্টটা, ওই গ্রেডিয়েন্ট ইউজ করছে। এরকম ফোনের মধ্যে গ্রেডিয়েন্ট থাকে না? তো এই যে অ্যাড গুলো, ওইগুলো না পারার কি আছে? এগুলো পারবেন না এখন করতে? পারবেন? এই মুহূর্তে যদি আমি এরকম একটা কাজ দিই, পারবেন? জি ভাই, চেষ্টা করলে পারা যাবে। আচ্ছা, তাহলে কোনটা একটা তাহলে আমি করে দেখা দিই, তারপর আপনারা করে ফেলেন। ওকে ভাই। আচ্ছা, সবাই সবার কম্পিউটারে বসে যান, সবাই সবার কম্পিউটারে কাজ করার জন্য রেডি হয়ে নেন। ঠিক আছে, তার মানে এই যে ওয়েব ব্যানার সম্পর্কে আমরা একটা আইডিয়া পেলাম। এখন আসেন আমরা ওয়ালটন লিখে সার্চ করি। ওয়ালটনের একটা টিভি বা হাবিজাবির কিছু একটা অ্যাড করি। এই যে দেখেন একটা ফ্রিজ এখানে বানানো হয়েছে, হালকা করে এখানে লিখে দিয়েছে। এটা একটা ব্যানার, ওয়েব ব্যানার। এটা একটা ওয়েব ব্যানার, এটা একটা ওয়েব ব্যানার। তার মানে ওয়েব ব্যানার একটা অ্যাড, লাইক অ্যাড, একটা অ্যাড যেরকম ওয়েব ব্যানার ঠিক ওই রকম। ঠিক আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের দেশের যে কোম্পানিগুলো, সেই সব কোম্পানির বিভিন্ন অ্যাডস। এখন কথা হচ্ছে আমরা যে অ্যাড গুলো করবো, মানে ওয়েব ব্যানার প্র্যাকটিস করার জন্য আমরা যে কাজগুলো করবো, সেটা হচ্ছে গুগলে যাব, গুগলে যে বিভিন্ন কোম্পানির ওয়েব ব্যানার আমরা দেখবো। ঠিক আছে, যেমন ধরেন এটা একটা কোম্পানির ওয়েব ব্যানার, এটা একটা কোম্পানির ওয়েব ব্যানার, এরপরে এইটা একটা কোম্পানির ওয়েব ব্যানার, এটা একটা ফ্যাশন রিলেটেড কোন একটা শোরুমের একটা ওয়েব ব্যানার হতে পারে, লাইক ইয়েলোর হতে পারে। ঠিক আছে, কোন একটা বিজনেস ওয়েব ব্যানার হবে এইরকম, কোন একটা বিজনেস ডিজিটাল মার্কেটিং এজেন্সির ওয়েব ব্যানার এরকম হতেই পারে। ঠিক আছে, ওয়েব ব্যানারের মধ্যে ছবি থাকবে, প্রোডাক্টের ছবি থাকবে। এই যে বিভিন্ন ধরনের ওয়েব ব্যানার দেখছি, এভাবে আমরা কোনো একটা ওয়েব ব্যানার তৈরি করতে পারি। যেমন এই মুহূর্তে আপনারা যে একটা ওয়েব ব্যানার দেখছেন, এটা কিসের বলেন তো? এই মুহূর্তে আমরা একটা ওয়েব ব্যানার ওপেন করেছি, এটা কিসের ওয়েব ব্যানার হতে পারে?
ভাইয়া জিমের জিমের এই মুহূর্তে আমরা যে ব্যানার দেখছি এটা কিসের? এটা জিমের ইমেজ কথা বলে এখানে। এখন কথা হচ্ছে এই ছবিটা তো লম্বা ছবি, কিন্তু আমি যখন এটাকে ওয়াইড স্ক্রিনে ইউজ করব তখন আমি এই ইমেজের কোন অংশটা ইউজ করব? এই ব্যানারটা দেখেন, তাইলে উত্তর পেয়ে যাবেন। এই ব্যানারটা দেখেন, 6 প্যাক এখানে দেখানো হয়েছে। প্রতিটা ইমেজের মধ্যে দেখেন তার 6 প্যাক দেখানো হচ্ছে। প্রতিটা ইমেজের মধ্যে সে যে জিম করে বা জিম রিলেটেড যে কিছু, এই জন্য কিন্তু তার 6 প্যাক দেখানো হইতেছে এখানে। তার মানে এই ওয়েব ব্যানারের মধ্যে ইমেজ কথা বলে, আপনাকে ইমেজ আনতে হবে। এই ইমেজের মধ্যে কিন্তু তার লম্বা ইমেজটা আসবে না, যে কারণে ইমেজটা এখন অনেক ছোট করে যদি লম্বা করে দেন তাহলে মানুষটা কিছুই দেখবে না, ছোট একটা বাচ্চার ছবি দেখবে। বুঝতে পারছি? তার মানে ওয়েব ব্যানার যখন আমরা কাজ করবো তখন আমাদের এই ইমেজ নিয়ে একটু চিন্তা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওয়েব ব্যানার আমাদের আরো কিছু সম্ভবত ডাউনলোড করা ছিল। তো যাই হোক, আমরা আরো কিছু ওয়েব ব্যানার দেখি, তাহলে আমরা ডিটেইলস আইডিয়া পেয়ে যাবো এবং আমরা এখনই কাজ শুরু করে দিতে পারবো। এই ওয়েব ব্যানারটা দেখেন, সেম জিনিস বাট একাধিক ভাবে করা হয়েছে। কেন করা হয়েছে? ওয়েব ব্যানার কি এক জায়গায় হয়? ওয়েব ব্যানার তো অনেকগুলো সাইজ আছে, এই জন্য সম্পূর্ণ মিলে একটা প্যাকেজ। এটা হচ্ছে সম্পূর্ণ মিলে একটা প্যাকেজ, অর্থাৎ ক্লায়েন্টের যদি ওয়েব ব্যানার চাই সে তাকে সমস্ত সাইজের এই ওয়েব ব্যানার গুলো করে দিতে হবে। ওই একই ইমেজ একই কন্টেন্ট দিয়ে জাস্ট কন্টেন্ট গুলো চেঞ্জ করে দিতে হবে। স্কোয়ার হলে কোথায় হবে, ল্যান্ডস্কেপ হলে কোথায় হবে, লম্বালম্বি হলে কোথায় হবে, কোন ছবিটা আসবে। বুঝতে পারছি? যেমন এখানে সে একটা ইয়োগা করছে, তো ইয়োগার ছবি প্রত্যেকটার মধ্যেই দেখেন ইয়োগার ছবিকে হাইলাইট করা হয়েছে, কিন্তু এই ছবিটার মধ্যে তার হাত নাই। আবার দেখেন এই ছবিটার মধ্যে আপনি কি করবেন, শুধুমাত্র তার ফেসকে দেখানো হয়েছে, ইয়োগা করছে। আমি কি বুঝাইতে পারছি যে ওয়েব ব্যানার উদ্দেশ্য কি বা কোথায় কোথায় আমাদের হাইলাইট করতে হয়? কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন আপু। জি ভাইয়া, বলছি যে ওয়েব ব্যানার ভেতর মানে এতগুলা কেন ভাইয়া? এগুলা সব মিলে কি একটা ওয়েব ব্যানার বোঝাচ্ছে? আপু দেখেন, এই যে ইয়োলো কোম্পানির একটা উদাহরণ দেখতেছেন এই মুহূর্তে? কোনটা ভাইয়া বুঝতেছি না। এই যে আমার স্ক্রিনের মধ্যে ইয়োলো কোম্পানির একটা উদাহরণ দেখেন, এই যে। আচ্ছা, এবার নিচে গ্রামীণ ফোনের একটা ওয়েব ব্যানার দেখেন। এখন সব সময় যদি সারা জীবন যদি গ্রামীণ ফোন এই জায়গায় ওয়েব ব্যানার করে তাহলে মানুষজন কি বলবে? তাই না? গ্রামীণ ফোন যেটা করবে এখানেও ওয়েব ব্যানার দিবে, উপরেও দিবে। ইয়োলো যেটা করবে এখানেও ওয়েব ব্যানার দিবে, ওখানেও দিবে। আচ্ছা, এটা তো শুধুমাত্র আপনি বিক্রয়.com এ দেখতেছেন, তাই না? অন্য একটা সাইটে যাই, আমরা ইভ্যালিতে চলে যাই, আমরা ইভ্যালি.com এ চলে যাচ্ছি। ঠিক আছে, আমি যে কোনো কোম্পানি, যে কোনো বাইরের যে কোনো কান্ট্রি এই যে দেখেন, স্কয়ার গুলাও কি একই বিষয়? হ্যাঁ, এই ওয়েব ব্যানারের মধ্যে বিভিন্ন জায়গা থাকে, এক একটা সাইটের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ওয়েব ব্যানার থাকতে পারে। যেমন ধরো আমরা প্রথম আলোতে যাই, প্রথম আলোতে কি অনেক ভিজিটর আছে না? প্রথম আলোতে কি মানুষজন যায় না, পড়তে যায় না? প্রথম আলো পত্রিকা পড়ার জন্য মানুষজন এখানে গেল। তো যাওয়ার পর দেখি আমরা এখানে ব্যানার আসে কোথায়, এই যে দেখেন একটা অ্যাড চলে আসলো, এই যে একটা অ্যাড চলে আসলো ফার্স্টে, আবাসন মেলাকে আমি খুঁজতে গেছি, আমি তো গেছি ওয়েব ব্যানার দেখতে প্রথম আলো, যদি এটা প্রথম আলো যেহেতু অ্যাড, সেটা ব্যানার ভাইয়া, এটা একটা ব্যানার। আচ্ছা, এখন এই ইউএপি, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের স্টুডেন্ট আছেন কি এখানে? এশিয়া প্যাসিফিকের স্টুডেন্ট আছেন? দেখেন আপনার আছেন আপু? জি। দেখছেন আপনার কোম্পানি এই যে প্রথম আলোতে এসে প্রচার করতেছে, দেখছেন? জি ভাইয়া। আপনি এখন ওদের কোম্পানিতে যে ভর্তি হয়ে যাবেন, ওদের ওয়েবসাইটে ভার্সিটিতে যে ভর্তি হয়ে যাবেন। আচ্ছা, এখন দেখেন এখানে অ্যাপ্লাই অনলাইন দিয়ে দিচ্ছে। তো আমি এই অ্যাপ্লাই অনলাইনে জাস্ট এখানে ক্লিক করলাম, আমাকে ওদের সাইটে নিয়ে চলে গেল, ইউএপি নিয়ে চলে গেল। তো এই সাইজটা, এইটা যে এক জায়গায় দেখলেন আপনি, কই যেন আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম কোন সাইটে? এই যে প্রথম আলো। তো এইটা একটা ব্যানার। এইবার দেখেন এই যে একটা ব্যানার, এই যে আমরা টোস্ট দেখতেছি, প্রাণের টোস্ট না কোন কোম্পানির টোস্ট, এখানে ক্লিক করলে ওই সাইডে চলে যাবে। এই যে দেখেন নিচে গ্রামীণ ফোন চলে আসছে। এবার দেখেন এই যে ফ্লু ভ্যাকসিন চলে আসছে। ব্যানারের শেষ নাই। বুঝতে পারছি? এইগুলো হইতেছে ব্যানার। এই এক একটা ব্যানার গুলোই কিন্তু অনেক টাকা, এরা কিন্তু অনেক টাকা দিয়ে এই ব্যানার গুলো দেয়। মানে প্রথম আলোর মধ্যে যদি আমি ব্যানার দিতে চাই তাহলে আমাকে অনেক টাকা দিতে হবে প্রথম আলোকে। এই যে দেখেন ব্যানার দেখছেন, এই যে খাস ফুড ব্যানার দিছে কই? এই জায়গাটা এই যে বিজ্ঞাপন, গুগলের বিজ্ঞাপন, এটা গুগল সে ইউজ করেছে। ওকে, এইগুলাকে বলা হইতেছে ব্যানার। তার মানে এক একটা ব্যানারের বিভিন্ন সাইজ থাকে, ক্লায়েন্ট প্যাকেজ আকারে নেয়, সাধারণত ক্লায়েন্টরা প্যাকেজ আকারে নেয়। কেউ চাইলে ওই ছোট সাইজ নিতে পারে, যেমন আমরা ছোট সাইজ কিছু দেখলাম, যেমন আমরা এই যে হুমায়ুন আহমেদ নতুন বই, এটা একটা ব্যানার, এটা হলো www.prothoma.
ভাই তার মানে কি যারা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এর কাজ করে তারা কি ওই যে প্রথমে ওই যে প্যাকেজ গুলা দেখালেন একজন কি ওই কাজগুলো সব মকআপ করে দেয় প্যাকেজ আকারে? রাইট, অর্থাৎ একটা ক্লায়েন্ট যদি আমার কাছ থেকে ওয়েবিনার চায় তখন আমি কি করব, আমি বলবো যে ভাই আপনার কোন কোন সাইজ লাগবে, আপনার কোন কোন সাইজ লাগবে। সে যদি বলে আমি তাকে জিজ্ঞেস করবো আমি কি আপনাকে ফুল প্যাকেজ করে দিব, সে বলবে হ্যাঁ আমাকে ফুল প্যাকেজ করে দেন, তাহলে আমি বলবো যে মিনিমাম তাহলে আমাকে $20 দেন, $20 নিব মিনিমাম, বা $15 নিব। কিন্তু সে যদি বলে যে না আমাকে 3টা করে দেন, জাস্ট এটা এটা এটা, তাহলে আমি বলবো ঠিক আছে আমাকে $10 দেন। বুঝতে পারছি? জি। আর ভাই আরেকটা কোশ্চেন ছিল মকআপের ক্ষেত্রে, যখন আপনি আমাদের এইচডব্লিউ গুলা দিলেন, আমরা হচ্ছে একটা সাইজ নিয়ে করলে তো ওই বড়টাই দিলে তো নষ্ট হয়ে যাবে ডিজাইনটা, সেক্ষেত্রে কি সবগুলোর জন্য আলাদা আলাদা সাইজ নিয়ে করা লাগবে? আচ্ছা, এখন একটা মকআপ আপনি একটা ডিজাইন করছেন A4 পেজে। A4 পেজ চিনেন আপনি? A4 পেজ, হ্যাঁ হ্যাঁ। আপনি একটা A4 পেজে ডিজাইন করছেন। এখন আপনার কাছে মকআপ আছে ভিজিটিং কার্ডের মকআপ, আপনি কি A4 পেজের কাজ করাটা ভিজিটিং কার্ডের মধ্যে না মকআপ করবেন? না না, সেটা তো হবে না ভাই, বলছি যে যখন মকআপে তো ওই সব সাইজ গুলাই থাকবে, কিন্তু একটা সাইজই কি সব জায়গায় নেবে তাই বলছি। যেমন A4 এ করে A5 এ করলে যে বড় দেখা যায় ওই রকম বিষয়টা, ওই যে আমি একটা ভুল করছিলাম ওরকম ভাই, ওই যে বলছিলেন মাঝে ক্লাসে। আচ্ছা আপু, একটা মকআপ A4 এর জন্য পেজ নেন, যদি আপনি A4 এর ডিজাইন করেন তাহলে A4 এর মকআপ ডাউনলোড করতে হবে। যদি আপনি A5 এর ডিজাইন করেন, A5 পেজ যদি পেজের সাইজ যদি A5 হয় তাহলে A5 এর মকআপ ইউজ করতে হবে। যদি আপনি স্কয়ার সাইজের কোনো ডিজাইন করেন তখন আপনাকে স্কয়ার সাইজের কোনো মকআপ ইউজ করতে হবে। এটার উত্তর এটা। তারপর হাসান একটু বলেন তো ওনার প্রশ্ন উত্তর এটা কিনা, মানে ওনার হয়তো প্রশ্ন বুঝি নাই। হাসান বলেন। হচ্ছে ওই কাজগুলোই করতে হবে, ব্যানার গুলোই করতে হবে, মানে ওই ব্যানার গুলো করতে হবে আলাদা আলাদা সাইজের। শুধু একটা সাইজে যে হবে তা কিন্তু না, অনেকগুলো সাইজেরই করতে হবে। ফুল প্যাকেজ বলতে এখানে যে শুধু একটা সাইজ থাকবে তা কিন্তু না, অনেকগুলো সাইজ থাকবে। ভাই এই ফুল প্যাকেজের এই সাইজ গুলো কি মানে নির্দিষ্ট করা আছে নাকি আমি যেভাবে ইচ্ছে সেভাবে নিতে পারবো? ক্লায়েন্ট বলে দেবে, আর ক্লায়েন্ট বলে দেবে কত সাইজ লাগবে। ক্লায়েন্ট আপনাকে বললো পপ আন্ডার লাগবে, তার মানে পপ আন্ডারের সাইজ এটা, তাই না আপু? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, এই আর কার কোনো প্রশ্ন? আমরা এখন কাজ চলে যাচ্ছি। ভাই কাজ করব নাকি? হ্যাঁ কাজ করবেন একটু পরে, আগে আমি একটা করি। আচ্ছা কিসের করব, কোন কোম্পানির করব? ভাইয়া ওয়েব ব্যানারে কি মকআপ পাওয়া যায়? আচ্ছা ওয়েব ব্যানারের মকআপ, ভালো কথা, আমি না বলতাম। শামিম তালুকদার, মাউথপিসে এত সাউন্ড কেন? আচ্ছা ওয়েব ব্যানারে নরমালি কোনো মকআপ হয় না, এটা একটা এআই ফাইলের মধ্যে আর্টবোর্ডের মধ্যে রেখে নিচে শুধু একটু ঝাপসা করে দিব, নিচে জাস্ট একটা ড্রপ শেড। হ্যাঁ বোর সন্ধান এরকম একটা করেন ওয়েব ব্যানার। ভাই মানে পাত্রী খুঁজতেছে। আচ্ছা পাত্রী খোঁজার ওয়েব ব্যানার, পাত্রী খোঁজার ওয়েব ব্যানার আর কি। এটা বিক্রয়.com-এ দেখছিলাম, এখন তো আর দেখি না। এখনো ভাই মাঝে মাঝে দেয় ভাই, আমি পরশুদিনই দেখছি। তার মানে আপনি কি পাত্রী খুঁজতে গেছিলেন বিক্রয়.com-এ? হ্যাঁ ভাই, পণ্য দেখতে গেছিলাম কিছু, মানে যে ফোন যেটা দেখতে গেছিলাম। যে যেটা খুঁজে সেটাই বলে আর কি, যাই হোক আমরা বুঝে নিছি। ভাই আর সে মোটেও না, আর কিছু না, বয়স হয়েছে তো, ছেলে বড় হয়েছে না। আচ্ছা ঠিক আছে, আপনাদের আম্মুদের সাথে আমি কথা বলবো, সমস্যা নাই। আইটিভিলির পক্ষ থেকে পাত্রী দেখা হবে আপনাদের জন্য। ভাই সুযোগ থাকলে কি আমার হাসানুর ভাইয়ের জন্য দেখলে মানে বেটার হইতো। ভাইয়া হাসানুর ভাই কালকে বলছিল ওনার জন্য পাত্রী দেখার জন্য, তো আমাদের এই জায়গায় তো নাই ভাই, আপনি একটু দেখবেন। আমাদের এই জায়গাটা ভাই পছন্দই করে না ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পাত্রী দেখার ব্যবস্থা করব। আমরা হচ্ছে আপনারা মডেলিং করবেন, মডেলিং করে সুন্দর করে এরকম ছবি দিবেন, সেই সব ছবি দিয়ে ব্যানার করবেন, নিজের ছবি দিয়ে সুন্দর করে ব্যানার করবেন, ঠিক আছে? আচ্ছা এবার আমরা একটা কাজ করি, আমরা যে কোনো একটা ব্যানার করে ফেলি, তারপর আপনারা সংক্ষেপে করে ফেলবেন একটা ব্যানার, ওকে? আর ব্যানার মূলত আসলে সোজা, এটা আমরা নিজেরাই পারবো। আমরা যে কোনো একটা ব্যানার করি, লাইক আমরা এই মুহূর্তে একটা ফোনের, আমি এই মুহূর্তে অপ্পো ফোন ইউজ করতেছি একটা, তো অপ্পো ফোনের আমরা একটা ব্যানার করে ফেলি, অপ্পো মোবাইল পিএনজি। আচ্ছা মোবাইলের কোনটা মডেল লাগবে? ভাইয়া ওই পিএনজি করাটা একটু দেখাই দিয়েন তো ভাইয়া। আচ্ছা আপনারা মনে হয় অটো পিএনজি করতে পারেন না, তাই না? না ভাইয়া দেখান নাই তো। আচ্ছা দেখাচ্ছি আজকে তাহলে। আচ্ছা এখন অপরিনো
ভালো একটা ফোন দরকার, ভালো ফোন তো পাচ্ছি না। ভাইয়া ভিভো Y50 ভাইয়া রেডমি শাওমিটা নেন ভাইয়া। ভিভো Y50 ভাইয়া নোট 7 প্রো, ভাইয়া নোট 7 প্রো। নোট 8 ভাইয়া আমি নোট 7 ভাবটা এমন যেন ফোন আমি কিনে ফেলাইতেছি এখানে, যে ভাই আমার কোন ফোন ভালো আমার একটু বলেন, সবাই রিভিউ দিতেছে। আচ্ছা দেখেন, আমরা কোন একটা ফোন নিচ্ছি, তো আমরা এই ফোনটা নিলাম। এখন এই ফোনটা জেপিজি নাকি পিএনজি? এই ফোনের যে ছবিটা, এই ছবিটা জেপিজি নাকি পিএনজি? জেপিজি ভাইয়া। আচ্ছা জেপিজি যদি হয় তাহলে আমরা মাউসে রাইট ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করছি, সেভ ইমেজে যে আমরা সেভ করছি। এটা আমার যেহেতু আমরা ফটোশপ, যারা আমরা ফটোশপ পারি না তারা কি করব, এই ফোনটাকে সুন্দর করে জেপিজি থেকে পিএনজি করতে হবে। এখন পিএনজি করব কিভাবে, আমরা তো ফটোশপই পারি না। তো যারা ফটোশপ পারি না তারা যে কাজটা করব, সুন্দর করে গুগলে যে রিমুভ বিজি নামে একটা সাইট আছে, রিমুভ বিজি সাইটের নাম কি? রিমুভ বিজি, বি ফর বি ব্যাক আর জি ফর গ্রাউন্ড, রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ড। তো সেখানে যে এদের ওয়েবসাইটে গেলাম। ভাইয়া হ্যালো ভাই, এতে তো ইমেজের কোয়ালিটি নষ্ট হয়ে যায় ভাই। একটু নষ্ট হয়, আপনার কাজ চলবে। এই জন্য তো ফটোশপ শিখতে হবে বা এদের কাছ থেকে লাইসেন্স দিয়ে কিনতে হবে। আপলোড ইমেজে যে আমরা যে ইমেজটা ডাউনলোড করেছি সেই ইমেজটা আমরা আপলোড করি। আমরা ইমেজটা ছিল ডেস্কটপের মধ্যে এখন একটা মোবাইল, আমি হারিয়ে ফেলেছি মোবাইলটা, এই দামি ফোনটা হারিয়ে ফেলছি, কোথায়? এই ব্রাউজার থেকে ওপেন করেন তাহলে পাবেন। একটা ফোন, আমরা নতুন একটা ফোন ডাউনলোড করলাম, হারাই গেল, কি অবস্থা। আমারটা আমার কাছে আছে, আমারটা ভাইয়া মামলা করেন। এই দুষ্টামি করতেছেন কেন? আসলাম আর হচ্ছে আমাদের পলাশ ভাই, এরা খুব দুষ্টামি করে। আসলাম আর পলাশ ভাই দুষ্টামি করা যাবে না, ওকে? আচ্ছা ফোনগুলো গেল কোথায় আসলে তো আমি খুঁজে পেতেছি না ভাইয়া। ওই ব্রাউজারে যে ডাউনলোডে দেখেন তাইলে তো হচ্ছে। ভাইয়া ডেস্কটপে রাখছিলেন? ওই ডেস্কটপে রাখছিলাম, কিন্তু ডেস্কটপে তো নাই, ডেস্কটপের মধ্যেই আছে। আচ্ছা যাই হোক, এখানে আমরা ইমেজটা আবার একটু খুঁজে আসি বা আমরা আবার আপলোড করে আসি, ঠিক আছে? তো আমরা আপলোড ইমেজে এখন আপলোড করব। তো আপলোড করব কই থেকে? হয়তো বা ফাইলটা সেভ করতে ঝামেলা হয়েছিল কোনো, আমরা ফাইলটা সেভ করি। আচ্ছা ফাইলটা সেভ করতে আসলে ঝামেলা হয় না, এই ফাইলটা সেভ হয়েছে ওয়েবপি ফাইলে, ওয়েবপি ফরম্যাটে, জেপিজি পিএনজি তে না, ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, ওয়েবপি ফাইল, যার কারণে ঝামেলা হয়েছে। এই হঠাৎ করে আমাকে এত ফর্সা দেখাচ্ছে কেন? আমাকে আজকে সারাদিন এত কালো দেখাইছে, আমার তো মনই খারাপ ছিল, বুঝছেন? পরবর্তীতে আমি নিজের ক্যামেরাটা অফ করে রাখছিলাম, এখন দেখি আমি আপনাকে ফর্সা না দেখলে আপনি মন খারাপ করেন ভাইয়া। ও আচ্ছা, লাইট জ্বালা দিছে এই জন্য ফর্সা দেখে দিচ্ছে, আচ্ছা ঠিক আছে, ওটাই হইতে পারে আর কি। আচ্ছা এখন আমরা এই যে ছবিগুলো, এই ছবিগুলো আমরা জাস্ট এইভাবে সেভ করছি, মাউসে রাইট ক্লিক করে আমরা সেভ করছি। তো সেভ করলাম, এটা ওয়েবপি ফাইল কিন্তু হবে না, ওয়েবপি ফাইলে আমরা কাজ করতে পারি না, ঠিক আছে? ওয়েবপি ফাইল নিয়ে আমাদের কাজ করা যায় না। এখন ওয়েবপি ফাইল যদি আমার দরকার হয়, একদমই যদি দরকার হয়, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, মাঝে মধ্যে স্ক্রিনশটও নিতে পারি। তো আমরা এই যে স্ক্রিনশটটা নিয়ে নিলাম, স্ক্রিনশটটা নেওয়ার পরে ফাইল থেকে আমরা চাইলে সেভ করতে পারি, আবার চাইলে এটাকে কপি করে আমরা ইলাস্ট্রেটরেও পেস্ট করতে পারি। যেহেতু আমাদেরকে এটা জেপিজি থেকে পিএনজি করা দরকার, সেহেতু আমরা স্ক্রিনশট নেওয়ার পরে এই ফাইলটাকে সেভ করতেছি ডেস্কটপে। তাহলে ডেস্কটপে আমরা কিছু ইমেজ আমরা সেভ করছি, ডেস্কটপে কিছু ইমেজ সেভ করেছি। এবার আসেন এই যে সাইট, এই সাইটের মধ্যে আপলোড করছি ইমেজ, আপলোডের মধ্যে যে ডেস্কটপের মধ্যে যে আমাদের কোন কোন ইমেজ, যেমন ধরেন এই ছবিটা, এটার মধ্যে ক্লিক করলাম, তাহলে এই ছবিটা আপলোড হচ্ছে, আপলোড শেষ। এবার জাস্ট ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড যাবে। এখন কথা হচ্ছে ভাই, এগুলাও কিন্তু আমার, এগুলা কিন্তু আসে নাই, এগুলো কিন্তু কাটে নাই, ঠিক আছে? তো এর মধ্যে আবার অপশন আছে, যে কিছু এডিট করা যায় কিনা, যে এইটা তার কিছু করার নাই, ইরেজের অপশন দেখা যায়, ইরেজ থেকে কিছু করা যায় কিনা। ও আচ্ছা, এখান থেকে ইরেজও করা যায়, সেখান থেকে চাইলে ওই বাকিটুকুকেও ইরেজ করা যায়, ঠিক আছে? আমি জানতাম না, আজকে দেখলাম আর কি। এবার ডাউনলোডের মধ্যে ক্লিক করলাম, ডাউনলোড ইমেজ, তাহলে এই ফাইলটা আমাদের ডাউনলোড হয়ে গেল, ওকে? তাহলে একটা ফাইলকে আমরা জেপিজি থেকে পিএনজি করে ফেলছি। আবার আরেকটা করি, আপলোড ইমেজের মধ্যে গেলাম, আমরা আরেকটা ইমেজকে জেপিজি থেকে পিএনজি করতে চাই, তো সেই ছবিটা আমাদের এখানে আপলোড করতে হবে। কিন্তু ছবি কোথায়? এই ছবিটা, একটা ছবিকে আমি এখানে আপলোড হওয়ার পরে সে কাজ করে এটাকে জেপিজি থেকে পিএনজি সে বানিয়ে ফেলছে।
এরপর ডাউনলোডের মধ্যে থেকে সেভ ফাইলে ক্লিক করার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এবার আসেন এই ফাইলের মধ্যে ডাউনলোড যেগুলো হয়েছে সেগুলোকে আমি ফটোশপের মধ্যে নিয়ে আসবো। এটা আনার জন্য ফাইল থেকে প্লেসে যাচ্ছি বা সরাসরি টিনে আনা যায়। তো ফাইল থেকে প্লেসে যে আমি যে ফাইলগুলো ডাউনলোড করেছি সেগুলো সম্ভবত ডাউনলোডস এর মধ্যে আছে। এই যে ফাইলটা, এটার মধ্যে একবার ক্লিক করলাম, এটা এখানে আসলো। আরেকটা আছে ফাইল থেকে প্লেসে যাই, আমরা ফাইল থেকে প্লেসে যে আমরা এই ফাইলটাও ডাউনলোড করলাম। ওকে, এবার এই ফাইলগুলো জাস্ট এখানে রাখলাম। এই ফোনের মডেলটা আমরা যদি চাই এটাতে অ্যাড করতে তাহলে এটা, আমরা যদি চাই এটাতে অ্যাড করতে তাহলে এটা, জাস্ট এখানে রাখবো। এরপর বাকি কাজ করব। তার মানে ইমেজ সিলেকশনের প্রসিডিউরটা আমাদের ডান। ইমেজটাকে জেপিজি থেকে পিএনজি, ইমেজ জেপিজি থেকে পিএনজি করা বুঝি নাকি? কথা বলেন। ইমেজ জেপিজি থেকে পিএনজি করা বুঝেন নাকি? বুঝি নাই ভাইয়া। কি বুঝেন নাই? ভাইয়া আরেকবার আসলাম উপমা বলেন। আমি কোনদিন বুঝলাম না, আরেকবার একটু দেখান। বলি নাই। আসলাম আর পলাশ ভাই যদি আরেকবার কথা বলেন আমি কিন্তু আপনাদের দুজনকে রিমুভ করব। আসলাম আর পলাশ ভাই আপনারা দুজনে মিউট থাকেন। আচ্ছা, এখন আসলে আপনাদের না বোঝারই কথা, কারণ আপনাদের তো হিরো আলম রেডের এখনো দেখানো হয় না। হিরো আলম রেড দেখাইলে ঠিকই মনে থাকবে। তো আমরা কি করতেছি, আমরা একটা ছবিকে জেপিজি থেকে পিএনজি কথা বলুন না ভাইয়া, কথা বলি। আচ্ছা, এখন আমরা এই আপলোড ইমেজে গেলাম। আপলোড ইমেজে যাওয়ার পর আমাদের যে নায়কের ছবি আছে এখানে, যদিও সুন্দর করে রেখে দিয়েছি আমরা, সেই হিরো আলমের ছবিটা আমরা ক্লিক করলাম, আপলোড করলাম। জাস্ট একটা ওয়েবসাইটে আপলোড করলাম, আপলোড হয়েছে জেপিজি, বের হয়ে আসছে পিএনজি। ঠিক আছে, এটা অটো কাজ করবে, এই ওয়েবসাইট অটো কাজ করবে। ওয়েবসাইটের নাম remove.bg। জাস্ট ডাউনলোডের মধ্যে ক্লিক করতে হবে, তারপরে ডাউনলোড দিতে হবে। ডাউনলোড দেওয়ার পরে ইমেজটা চলে আসবে। ওকে, এই ইমেজটা চলে আসবে। এরপরে আমরা সেই ফাইলটাকে এর মধ্যে নিয়ে আসবো। আনবো কিভাবে? এই যে ফাইল থেকে প্লেসে যে আমরা আনতে পারি। উপমা ক্লিয়ার কিনা? জি ভাইয়া ক্লিয়ার। আমি ভাবছি অটো না কিছু একটা করা হয়েছিল মেবি। ওই যে হিরো আলমের ছবি দেখানো হয়েছে না, এখন তো ক্লিয়ার হওয়ারই কথা, তাই না আপু? বলেন, হাজারো মেয়েদের ক্রাশ নাকি উপমা আপু? ভাইয়া আর কিছু বলার নাই আমার। আচ্ছা গাইস, ওকে। আচ্ছা ঠিক আছে, জেপিজি থেকে পিএনজি করা এরকম ভাবে আমরা করে ফেলতে পারি, বাট এটা কিন্তু প্রফেশনাল না, বা প্রফেশনাল লেভেলে কখনোই আমরা এইভাবে করি না। আমরা জেপিজি থেকে পিএনজি করি বিভিন্ন পেন টুল দিয়ে বা বিভিন্ন টুলস দিয়ে। তো জেপিজি থেকে পিএনজি এটা জাস্ট দায় এড়ানোর জন্য, মানে এই মুহূর্তে কাজে লাগবে, আপনি পারেন না, সেই সব ক্ষেত্রে আপনি এটা এইভাবে কাজ করতে পারেন। ওকে, এবার আসেন এই যে ইমেজটা, এই যে আপনি ফোনটা এনেছেন, তো ফোনটার ব্যাকগ্রাউন্ড কি সাদা রাখবেন নাকি রঙিন রাখবেন? যদি রঙিন রাখতে চান সেই ক্ষেত্রে একটা শেপ নেন। সেই ক্ষেত্রে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই, ওই পেজে বরাবর একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। এর মধ্যে কালার দিব কি? অ্যারেঞ্জ থেকে আমরা সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। এর মধ্যে যে কালার দিব সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, এবং এই গ্রেডিয়েন্টের প্যালেটটা নিয়ে আসার পর আইড্রপার দিয়ে আমরা এই কালারটা পিক করছি। অর্থাৎ এই যে কালারগুলো আছে এই কালারগুলো আমরা পিক করলাম। এই সাইড একটা কালার আর এই ফোনের আরেকটা যে কালার সেইটা একটা কালার, দুটো কালার আমরা এখানে পিক করে ফেলছি। আমরা এটা বুঝতে পারছি ফোনের কালারটা আমরা কিভাবে পিক করলাম? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। আমরা চাই এই যেখান থেকে আমরা এই কালারটা আমরা আরেকটা নিতে চাই। ওকে, আমরা এরকম ভাবে কালার অ্যাপ্লাই করেছি, তিনটা কালার অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, তিনটা কালার, এবং এই লোকেশনটাকে ঠিক মাঝখানে দিতে চাই, 50% দিতে চাই। ওকে, 50 দিলাম, তাহলে ঠিক মাঝখানে আমাদের এই রংটা। আমরা চাইলে কিন্তু এরকম কালার ইউজ করতে পারি, রেডিয়াল, আবার চাইলে এটা। ঠিক আছে, গ্রেডিয়েন্ট তো এখানে ইলাস্ট্রেটর সিসিতে 3 প্রকার, আর আপনাদের ইসের মধ্যে তো 2 প্রকার। জানেনই তো যে আমাদের গ্রেডিয়েন্ট কালার বর্তমানে ইলাস্ট্রেটরের মধ্যে 3 প্রকার, সিসি 2020 এর মধ্যে, আর CS6 এর মধ্যে গ্রেডিয়েন্ট কালার 2 প্রকার, একটা রেডিয়াল, একটা হচ্ছে লিনিয়ার। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? এনিওয়ান কথা বলেন, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? এবার জাস্ট মোবাইলের নাম আর মডেল লিখে দেন। এই আমাদের কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এখানে গ্রেডিয়েন্ট কালারটা কিভাবে অ্যাপ্লাই করা হয়েছে? আচ্ছা, গ্রেডিয়েন্ট কালার যদি আমি এর থেকে ভালো অ্যাপ্লাই করতে চাই, অর্থাৎ এখানে তো আমরা যে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করেছি সেটা কিন্তু নরমাল যে ইয়েটা ইউজ করা হয়েছে, তো মানে রেডিয়াল বা লিনিয়ার ইউজ করা হয়েছে। যদি আমাদের বর্তমানে যে আপডেটেড যে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট, ফ্রি ফর্মে যদি যাই সেক্ষেত্রে কিন্তু আমরা ভ্যারিয়েশন দিতে পারি। অর্থাৎ আমরা চাইলে এরকম এক এক জায়গায় এক একটা কালার দিতে পারি। ধরেন এইটার মধ্যে এক কালার, এটার মধ্যে এক কালার, এরকম ভাবে এক এক জায়গায় এক কালার দিতে পারি। এটা দেখানো হয়েছে না হাসানুর? জি ভাইয়া। ভাইয়া একদিন দেখাইছিলেন। আচ্ছা, এটা নিয়ে তো কারো কোনো প্রশ্ন নাই নাকি? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ভেরি গুড।
আচ্ছা, তাইলে আমরা এক এক জায়গায় এক একটা গ্রেডিয়েন্ট এই প্যালেট থেকে আমরা ইউজ করতে পারি। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। এবার আমরা চলে যাব ডিজাইনটা পরিপূর্ণ করার জন্য আমাদের এখানে লেখালেখিতে, অর্থাৎ এই ফোনের সাথে আমরা কি কি লিখবো। ভাই পয়েন্ট বাড়ানোর জন্য কোন কিবোর্ডের মানে কি ক্লিক করা লাগে? পয়েন্ট বাড়ানোর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটা এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো বাড়ানো যায়। পয়েন্টগুলো আমরা যে বাড়াবো, কোন জায়গায় বাড়াবো, পয়েন্ট যে আমি বাড়াবো সেটা কোন জায়গায় বাড়াতে চাই। এই যে এডিট গ্রেডিয়েন্ট আছে, পয়েন্ট ড্র করা যায়। এই যে যে সব জায়গায় আমার পছন্দ সেসব জায়গায় আমি চাইলে এরকম পয়েন্ট দিতে পারি, এবং এক একটা পয়েন্টের রং এক একটা দিতে পারি। এক একটা পয়েন্টের রং আমি এক একটা দিতে পারি। ঠিক আছে, এরকম ভাবে আমরা পয়েন্ট বাড়াতে টাড়াতে পারি এবং খুব সুন্দর করে এরকম করে ডিজাইন তৈরি করে ফেলতে পারি। বুঝতে পারছি? হ্যাঁ, পয়েন্টটা এইগুলো করানো এরপর দেখা দেন পয়েন্টটা করানো। হ্যাঁ, পয়েন্ট যে পয়েন্টগুলো বসালেন না ওইটা। মিনার ভাই আপনি সম্ভবত আমাদের কম্বো 89 ব্যাচের না। ঠিক আছে, এটা দেখানো হয়েছে, ওদেরকে দেখানো হয়েছে। ওকে জি গাইস, কারো কোনো প্রশ্ন? ওকে, এবার আমরা চলে যাচ্ছি। এতগুলো কাজ আমাদের করার দরকার ছিল না, এটা কি জন্য বললো যে পয়েন্ট দেখানোর জন্য, সেই জন্য করা হয়েছিল। ওকে, তো এইবার জাস্ট লেখালেখি করা। তো লেখালেখি করার জন্য এই ফোনের অ্যাডগুলোতে সাধারণত কি ধরনের লেখালেখি করা হয়? তো সাধারণত এই সব ফোনের অ্যাডগুলোতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে নরমাল যে লেখালেখিগুলো সেগুলো অ্যাড করা হয়। অর্থাৎ নরমাল যে লেখালেখি বলতে জাস্ট ফোনের নাম, ফোনের মডেল, এই ধরনের জিনিসগুলো এখানে ইউজ করা হয়। ঠিক আছে, আমরা এরপরে চলে যাব টেক্সটে। তো টেক্সট এখানে কি লিখবো? জাস্ট ফোনের নাম, ফোনের কি মানে ফোনটা কোন মডেলের সেই মডেলটা দিব, এই ধরনের জিনিসগুলো আমরা এখানে লিখবো। এই ধরনের জিনিসগুলো লেখার জন্য আমরা একটু টেক্সট দেখে আসি, একটা ফোনের ওয়েবসাইটে যে দেখে আসি যে ওরা কি ধরনের টেক্সট ইউজ করে। ধরেন আমরা একটু অপ্পো ফোন নিয়ে একটু সার্চ করে আসি। ওইটা তো ভিভো ছিল, ভিভো ফোন ওয়েব ব্যানার। তাহলে আমরা একটু আইটি নিয়ে আসি। জাস্ট এই যে নাম, মোর পাওয়ার, মোর স্টাইল, স্ন্যাপড্রাগন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আর 5000 mAh ব্যাটারি। ঠিক আছে, এই যে দেখছেন, এইভাবে জাস্ট একটা ব্যানার আমরা করে ফেলবো। বুঝতে পারছি? তাহলে সবাই এই কাজটা করে ফেলতে পারবেন না? এটা কি এখন করা দরকার নাকি পরে পারবো? 89 কথা বলেন। পরে পারবো ভাই, এখন অন্য কিছু আচ্ছা, এই তো ক্লিয়ার নাকি? কারো কোনো প্রশ্ন? পরে পারবো, এটা পরে করলে ভালো হবে, এখন আর একটু। ওকে, তাহলে আমরা এবার চলে যাচ্ছি আমাদের সেই ফ্লায়ার ব্রোশিয়ারে। ঠিক আছে, আমি এখান থেকে বেশ কিছু দিয়ে দিব, ওয়েব ব্যানার দিয়ে দিব। আচ্ছা, তবে আপনারা যারা ওয়েব ব্যানার করবেন, ওয়েব ব্যানার কপি করা যাবে না, জানেনই তো যে কি হয়। হ্যালো ভাই বলেন। ভাই, এখানে অনেক রকমের ফন্ট দেখা যাচ্ছে, এই ফন্ট গুলো তো আমাদের কালেকশনে নাই, আমরা বুঝবো কিভাবে এটা কি রকম ফন্ট? আচ্ছা, কপি করা তো যাবে না প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কোন একটা কোম্পানির কাজ করার সময় সেই কোম্পানি বলে দেয় যে আমাদের ফন্ট হলো এটা। যেমন ভিভো কোম্পানিতে আমাদের একজন স্টুডেন্ট কাজ করে, জব করে, গ্রাফিক ডিজাইন আমাদের এখানে ছিল, পরশ নাম, কম্বো 2 থেকে। তো ওই পরশ কোম্পানি, পরশ হচ্ছে এই ভিভো কোম্পানিতে জয়েন করেছিল। জুনায়েদ পরশকে চিনেন না? তো পরশ কাজ পেয়েছিল, কিন্তু এইখানে এই কাজগুলো শিখে জাস্ট কয়েকটা কাজ দেখাইছিল, দেখানোর পর তাদের কাছ থেকে কাজ পেয়েছিল কোনো ধরনের লিঙ্ক আপ ছাড়া। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে তাকে ফন্ট দিয়ে দিয়েছিল, তাকে লোগো দিয়ে দিয়েছিল ভিভোর অফিসিয়াল পেজ থেকে। ভিভো থেকে তাদের লোগো বা ফন্ট বা কালার এই জিনিসগুলো তারা দিয়ে দেয়। তো প্রতিটা কোম্পানি এই জিনিসটা করে। ওকে, এর উত্তর হইতেছে এটা। তবে আমরা যে ফন্ট গুলো ডাউনলোড করি আমরা গুগল ফন্টে যেতে পারি। হাসানুর, গুগল ফন্ট থেকে ডাউনলোড করা দেখানো হয়েছে? জি ভাইয়া, দেখানো হয়েছে ভাইয়া, দেখানো হয়েছে। আচ্ছা, আমরা গুগল ফন্ট থেকে গুগল ফন্ট ইউজ করতে পারি, তাই না? রোবোটো ফন্ট ইউজ করতে পারি, রোবোটো ফন্ট ইউজ করা দেখানো হয়েছে। তাছাড়াও অনেক সময় বিভিন্ন কাজের জন্য আমরা স্টাইলিশ কিছু ফন্ট ইউজ করি, আমরা সেই ফন্টগুলো আমাদের একটু খুঁজে বের করা দরকার যে স্টাইলিশ সেই ফন্টগুলো। আমরা যদি স্টাইলিশ ফন্ট যদি একটু সার্চ করি, স্টাইলিশ ফন্ট যদি বিভিন্ন সাইট থেকে যদি খুঁজে বের করি, জেনারেটরে যাব না, জাস্ট ওয়েবসাইটে যাব। জেনারেটরে গেলে আবার টাকা চাবে, তো আমরা বিভিন্ন ওয়েবসাইটে যে জাস্ট ফন্ট গুলো একটু খুঁজে আসি যে এই ফন্ট আমার চলবে কিনা। যেমন ধরেন একটা ফন্ট, ওয়েবসাইট
ফন্টের জন্য ডেফন্ট ওয়েবসাইট বিভিন্ন, এরপরে আরো বেশ কিছু সাইট আছে 1 2 3, এরপরে মূলত ডেফন্টটা বেশি ইউজ করা হয়। এটা হচ্ছে 1001 ফন্ট, এরকম বিভিন্ন সাইট আছে। তো এরকম যেসব সাইট আছে ফন্টের সাইট, আপনি গুগলে যে লিখবেন যে ফ্রি ফন্ট, তাহলে ফ্রি ফন্ট যেসব সাইট আছে সেসব সাইটগুলো চলে আসবে, র্যাঙ্ক করবে। সেখানে যে একটার পর একটা পেজের মধ্যে যাবেন, একটার পর একটা পেজের মধ্যে যেতে থাকবেন। যে ফন্ট আপনার পছন্দ, আপনার কাজের জন্য যে ফন্ট পারফেক্ট মনে হবে সেই ফন্ট আপনি জাস্ট ডাউনলোড করে ফেলবেন। যেমন ধরেন অনেক সময় আমরা লোগোর ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করে থাকি। যেমন ধরেন যে কিল্লা, কি এটা, এই ফন্টের নাম কি, জেটা ফন্ট। এই জেটা ফন্ট দিয়ে দেখে আমার মনে হচ্ছে ম্যাগি এটা করা, ম্যাগি যে এটা ম্যাগি কোম্পানির যে ফন্ট, সেটা আমার মনে হয় যেটা দিয়ে করা। ঠিক আছে, দেখে জাস্ট মনে হলো। তো এরকম বিভিন্ন ফন্ট আছে এখানে। তো যে ফন্ট আপনার পছন্দ হয় সেই ফন্ট দিয়ে কাজ করবেন। যেমন আমরা যখন লোগো ডিজাইন করি তখন আমাদের ফন্টটা বেশি লাগে, তো লোগো ডিজাইন করার জন্য আমাদের এরকম প্রচুর ফন্ট খুঁজতে হয়। তো ফন্ট খুঁজে যে ফন্ট আমাদের পছন্দ হয় সেই ফন্টে আমরা লোগো দিয়ে কাজ করে ফেলি। তাইলে আমার নিজের ওই কষ্ট করে একটা ফন্ট টাইপোগ্রাফি করা লাগতেছে না, অর্থাৎ খাতা কলম নিয়ে স্কেচ করে ড্রয়িং করে ব্রেন খাটাতে হয়। তো ওই জিনিসটা আমাদের যে অনেক সময় আর্জেন্ট একটা লোগো থাকে, তখন আমরা এই কাজগুলো করে ফেলি। যে একটা বিভিন্ন ফন্টের সাইট থেকে আমরা বিভিন্ন ফন্টগুলো নিয়ে আমরা কাস্টম করে মেক করি যে কোনটা দিয়ে ভালো দেখা যায় লোগো, এই লোগোটা কোন নাম দিয়ে ভালো দেখা যাবে। তো এরকম ভাবে আমরা বিভিন্ন কাজ করে থাকি। তো এই ফন্টগুলো ডাউনলোড করা শিখতে হবে। আচ্ছা, ফন্ট আমরা ডাউনলোডও করতে পারি, সেভ করতেও পারি। ঠিক আছে, আমাদের স্টুডেন্ট যারা আছে ওরা ফন্ট ডাউনলোড করতেও পারে, সেভ করতেও পারে। জাওয়াদ জামি, আপনি কোন ব্যাচ বলেন? এই ফন্ট ডাউনলোড করতে পারেন না? 8 9 কে আছেন? আছেন কেউ? সুকান্ত দেবনাথ পারেন? পারি ভাইয়া। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমরা জাস্ট একটা ফন্ট এই যেখানে ডাউনলোড বাটনে ক্লিক করব, ডাউনলোডের মধ্যে জাস্ট ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এটা জিপ থাকলে সেটাকে আনজিপ করে জাস্ট ইনস্টল করে দিলেই কাজ শেষ। আর ফন্ট একবার ইনস্টল করে দিলে সমস্ত সফটওয়্যারের মধ্যে চলে যায়। ওকে, এইবার আমরা চলে যাই আমাদের কাজে। আমরা হচ্ছে ফ্লায়ার ব্রোশার নিয়ে কথা বলি এখন। আর কোনো প্রশ্ন? ভাই একটা টপিকেই থাক ভাই, চাপ হয়ে যাবে ভাই। আমরা তো ব্রোশারে যাব। ব্রোশার হচ্ছে ফ্লায়ার, অর্থাৎ ফ্লায়ার যে জিনিসটা সেটাই ব্রোশারে কনভার্ট করা। অর্থাৎ ফ্লায়ার মানে কি? ফ্লায়ার মানে একটা পেজ। যখন আপনি একটা ইনফরমেটিভ কোন একটা জিনিস একটা পেজের মধ্যে করতেছেন তখন সেটাকে বলা হচ্ছে ফ্লায়ার। আর যখন সেটা ফোল্ডিং হচ্ছে, বাই ফোল্ড, ট্রাই ফোল্ড, ফোর ফোল্ড, তখন সেটাকে বলা হচ্ছে ব্রোশার। ব্রোশার কি আজকে আমরা করব নাকি এটা বেশি হয়ে যাবে? করি অল্পই থাক ভাইয়া। করি ভাইয়া। করি ভাইয়া, আমরা প্র্যাকটিস করব কিন্তু দেখি শিখি না। ভালো একটা থাকলে ভাইয়া হোমওয়ার্ক কোন থাকবে কিন্তু আমরা হোমওয়ার্ক করার মতো সময় তো পাইতেছি না। আপনার ক্লাসগুলো ঘন ঘন হয়ে যাচ্ছে ভাইয়া। হচ্ছে যে ওকে, আমরা একটা দিব, একটা। ঠিক আছে, আমরা একটা কাজ দিব যেটা হচ্ছে ফ্লায়ারের মতো। ভাই সোমবারের পর আমরা ভাই সোমবারের পরে আগামীকাল তো আমাদের অফ ডে, তাই না? আগামীকাল তো আমাদের অফ। তাহলে আমরা যেটা করছি আমরা ফ্লায়ার থেকে ব্রোশারে যাচ্ছি একটা। ঠিক আছে, আমরা একটা দিব। ওকে, একটা দিলে চাপ হবে না, সবাই আমরা মিট থাকি, একটা দিব। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি ব্রোশারে। ব্রোশার মানে কি? ব্রোশার মানে কি একজন যদি আমাদেরকে বলতেন যে ব্রোশার মানে কি? সোহেল রানা ভাই একটু বলেন তো আমাদের ব্রোশারটা মানে কি? ব্রোশার আপনি প্রথম নাম শুনছেন? ভাই হ্যান্ডবিল এর মতোই। ও ভাই ওই যে স্কুলের ইয়াতে যে দেয় ওইগুলা না ভাইয়া? কোচিং স্কুল কলেজের এর ক্ষেত্রে দেয় না? স্কুল কলেজে দেয়। হ্যাঁ, এগুলা শুধু ডিফল্ট আকারে থাকে। প্রসপেক্টরের মতন। এখন আপনার কাছে জিজ্ঞেস করা হয়েছে ব্রোশার কি, এখন বলতেছেন স্কুল কলেজে দেয়, কোচিং এ দেয়। হ্যাঁ, স্কুল কলেজ কোচিং এ যখন মিলাদ হয় তখন মিলাদের একটা টোপলা দেয়। তাহলে মিলাদের টোপলা কি এটা ব্রোশার? যে ভাই ওখানে যে হ্যান্ডবিল গুলা দেয় ভাইয়া ওইগুলা ভাইয়া নাহিয়ান। এখন হ্যাঁ, নাহিয়ান ভাই কি হইছে আবার বলেন, আপু মাউথপিস মিউট হয়ে গিয়েছিল। ভাইয়া নাহিয়ান বাসিদ ভাই প্রথম থেকেই বলতেছে ব্রোশিয়ারের কথা, উনি অনেক ইন্টারেস্টেড এই বিষয়টা নিয়ে, উনার কাছে জিজ্ঞেস করেন। আচ্ছা ঠিক আছে, ওকে গাইস। তো ব্রোশিয়ার ব্যাপারটা হচ্ছে লিফলেট কি? লিফলেট যা ব্রোশিয়ার তা, কিন্তু লিফলেট হইতেছে এক পেজ, ব্রোশিয়ার হইতেছে ফোল্ডিং। অর্থাৎ সেটা যদি 2 ভাঁজ হয় তাও সেটা ব্রোশিয়ার, সেটা যদি 3 ভাঁজ হয় তাও সেটা ব্রোশিয়ার, সেটা যদি 5 ভাঁজ হয় তাও সেটা ব্রোশিয়ার। অর্থাৎ ব্রোশিয়ারের মধ্যে জিনিসটা ফোল্ডিং আসতেছে। আপনি যে জিনিসটা এক পার্টে করতেন সেটা এখন ফোল্ডিং ভাবে করবেন। ক্লিয়ার?
ব্রোশিয়ার মানে কি? ব্রোশিয়ার মানে ফোল্ডিং। একটা জিনিস আপনি যখন একভাবে করছেন তখন সেটা, যখন এক পেজে করছেন তখন সেটা ফ্লায়ার, আর যখন সেটা ফোল্ডিং ভাবে করবেন তখন সেটাকে বলা হবে ব্রোশিয়ার। ব্রোশিয়ারের থিম কি ক্লিয়ার? ব্রোশিয়ারটাকে কাকে বলে? এটা কি বুঝতেছি না, উচ্চারণটা বোঝা যাচ্ছে না। আচ্ছা উচ্চারণটা পড়েন, এই যে BROCHURE, ব্রোশিয়ার। আমরা ওই যে বলি না হেই ব্রো, ঠিক আছে, ওখান থেকে আসছে ব্রোশিয়ার। আচ্ছা দেখেন, আপনারা কি সবাই ক্যামেরা দেখেন? হাই, সবাই কি আমাকে দেখেন? জি ভাইয়া দেখতেছি আপনার সুন্দর চেহারা ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, আমার হাতে একটা কাগজ আছে, A4। এখন এই A4 পেপারে যদি আমি কোনো একটা লিফলেট করি বা ফ্লায়ার করি, যদি আমি একটা ফ্লায়ার করি, তো তখন সেটাকে বলা হবে ফ্লায়ার বা লিফলেট। তখন সেটাকে বলা হবে কে মিনার ভাই, আপনি কি ভাই এত এরকম সাউন্ড করতেছেন কেন? আপনার ওখানে নেটের অবস্থা খারাপ, কথা বলতেছেন কেন? কিছু বলা থাকলে চ্যাট বক্সে বলেন। মিনার ভাই এগেইন যদি কথা বলেন ভাই আমি রিমুভ করে দিব। ওকে আচ্ছা, এখানে এই যে একটা পেজ, এই পেজটা নরমাল একটা A4 পেজ, ঠিক আছে? তো এই A4 পেজটা কিন্তু একটা পেজ। এখন এই একটা পেজের মধ্যে যদি আপনি ফোল্ডিং করেন, জাস্ট মাঝখান থেকে ফোল্ডিং করলেন। আচ্ছা মাঝখান থেকে যদি আমি ফোল্ডিং করি তাহলে কোন জায়গায় লেখা যাবে? কয়টা পাতায় লেখা যাবে? বলতে পারবেন? দুইটা পাতায় লেখা যাবে, চারটা পাতায় লেখা যাবে, 4 পেজ পিছনে তো আরো লেখা যাবে। তার মানে 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে আবার 4, তাই না? তার মানে 4টা পাতায় লেখা যাবে। আমি যদি কিপটামি করতে চাই তাহলে আমি এই কাজটা করতে পারি, মাঝখান থেকে কেটে ফেলে আমি 2 ভাগে ইউজ করতে পারি। এখন কথা হচ্ছে, আমরা যখন এই যে 2 ভাগ হইলো, যখন এই জিনিসটা 2 ভাগ হইলো তখন এটাকে বলা হচ্ছে বাইফোল্ড। কয় ফোল্ড? বাই মানে কি? বাই মানে 2। আমরা যদি বাইফোল্ড ব্রোশিয়ার লিখি, বাইফোল্ড, এই বাইফোল্ড বানান কি? BI নাকি? হ্যাঁ BI, বাইফোল্ড। জি ভাই। আচ্ছা বাইফোল্ড বানান যদি আমরা বাইফোল্ড যদি ব্রোশিয়ার আমরা লিখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে 2 ফোল্ড যেগুলা, ঠিক আছে, 2 ফোল্ডের যে ব্রোশিয়ার গুলো সেইগুলো দেখতে পাচ্ছি। তো এই যে 2 ফোল্ড, যে তার মানে এই একটা পেজকে আমরা কিন্তু চাইলে 2 ভাগে ভাগ করে ফেলতেছি। তাহলে ট্রাইফোল্ড মানে কি? ট্রাইফোল্ড মানে যেগুলো মানে 3টা ফোল্ডিং আছে, 3টা ফোল্ড আছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি 3টা ফোল্ড আছে। আচ্ছা 3টা ফোল্ড যদি থাকে তাহলে কয় পেজের মধ্যে লেখা যাবে? কয়টা পাতার মধ্যে লেখা যাবে? 6 পেজ। 6টা। তাই তো? এখন 6 পেজ যদি হয় তাহলে মার্কিং করেন যে কোন পেজে কোনটা, 1 নাম্বার পেজ কোনটা, 2 নাম্বার পেজ কোনটা, 3 নাম্বার পেজ, এটা মার্কিং করতে হবে। আর সবার আগে যে কাজ সেটা হলো এই যে পেজটা, এই পেজটাকে 3 ভাগে ভাগ করে ফেলা। এই পেজটাকে 3 ভাগে ভাগ করে ফেলা। তাহলে আমি কি করতেছি? আমি শুরু করে এটাকে 3 ভাগে ভাগ করতেছি, ঠিক আছে? এই যে একটা পাতা নিলাম আমি, এই পাতাটাকে এই এক ভাঁজ দিলাম আর এই আরেক ভাঁজ দিলাম। তাহলে কয় ভাঁজ হলো? 3 ভাঁজ হলো। ওই যে আপনারা সিভি খামের মধ্যে ভরার মধ্যে করেন না, সিভি যখন আপনারা খামের মধ্যে দেন তখন আপনারা সিভি কে কি করেন? 3 ভাগে এরকম ভাগ করেন না, ভাগ করে খামের মধ্যে দেন। তাহলে এরকম আমরা 3 ভাগে ভাগ করে ফেললাম। ওকে 3 ভাগে ভাগ করে ফেললাম। এবার আমরা পাতার মধ্যে মার্কিং করব। পাতার মধ্যে এক একটা পেজের মধ্যে আমরা কলম দিয়ে মার্কিং করব, ঠিক আছে? তাহলে আমরা কলম তো নাই পাওয়া গেছে। আচ্ছা আমরা তাহলে কলম দিয়ে মার্কিং করি। আমি 1 লিখছি, এই 1 কি দেখা যায়? জি ভাইয়া। ভাইয়া দেখা যায়, ভেরি ক্লিয়ার দেখা যায় ভাইয়া। আচ্ছা ঠিক আছে। 1 এর পরে কি যাবে? 2 না 3? 1 এর পরে 2 ভাইয়া। আচ্ছা আমি 1 এর পরে 2 ভাই 3 হবে, এই সিস্টেমে 3 যাবে, তারপরে যে 2 হবে ভাই। আর বললেন না। ওকে 1 পড়া শেষ। আমরা কি ডান দিক দিয়ে বই খুলি না? ডান দিক দিয়ে তো বই খুলি। তাহলে 1 পাতা আপনার পড়া শেষ। এই 1 পাতা যখন পড়া শেষ তারপর আপনি কি করবেন? পরের পাতায় যাচ্ছেন, এই পাতাটা উল্টাচ্ছেন। 1 এর পরে 2 এর এখানে তাহলে 2 লিখি, 2 এখানে তাহলে 2 লিখলাম, ঠিক আছে? তো এই যেখানে 2 লেখা, 2 এর পরে কত আসবে? 3 আসবে। 2 এর পরে কত আসবে? 3। তাহলে 3টা আসবে কই? এই মাঝখানেরটাই, মাঝখানেরটা আসবে 3। তাহলে মাঝখানেরটা আমরা লিখি 3, মাঝখানেরটা লিখলাম 3। 3 এর পরে তাহলে কত আসবে বলেন তো? 4। 3 এর পরে 4, 3 এর পরে আসবে 4। তাহলে এই পেজের মধ্যে কত দাঁড়াইলো বলেন তো? 2
আচ্ছা এবং 4 লাস্ট পেজটা তো লেখা ক্লিয়ার যাবে ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার। বুঝা নাই কে এক পেজের মধ্যে 2 3 4 আসছে তাহলে এক কই ওই দিকে আছে ভাইয়া, অপর পৃষ্ঠায়, সামনে আবার অপর পৃষ্ঠায় 5 6 হবে। তাহলে এক এখানে 4 তো শেষ, 4 এর পরে কি করতে হবে? পাতা উল্টাইতে হবে না? আমার 4 পেজ পর্যন্ত পড়া শেষ, তখন আমি পাতা উল্টাইলাম। তো পাতা উল্টানোর পর 5 হবে কোথায়? ব্যাক সাইডে। ব্যাক সাইডে একবারে শুরুতে। তাহলে শুরুতে হবে 6 মিডিলে হবে। তাহলে 6 হবে মিডিলে। তাহলে এই পেজের মধ্যে কত কত আসতেছে? 6 পাতা। 5 6 আর 1। 5 6 1। 5 6 1। আমি কিন্তু বাংলিশ হয়ে গেছি, দেখছেন? 5 লিখছি ইংলিশে, 6 লিখছি ইংলিশ, আবার 1 লিখছি বাংলায়। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে আমরা যখন রিসার্চ করি তখন এই ম্যানেজমেন্টটা আমাদের বড় একটা ইস্যু। তা না হলে আমার সোনার বাংলা এক লাইনে, আমার সোনার বাংলা দেখবেন যে এক পাতায় হয়ে গেছে, আর এরপরে 2 3 পাতা পরে দেখবেন যে আমি তোমায় ভালোবাসি। ব্যাপারটা এরকম হয়ে যাবে। তো এই জন্য আমাদের এইভাবে 1 2 3 এই 4 5 6 এগুলো আমাদের মেইনটেইন করতে হয়। ব্যাপারটা এরকম না যে এই পাতার মধ্যে যা যা আছে 1 2 3 এরপরের পাতায় 4 5 6 এরকম না, ঠিক আছে? কি এত কিসে মাথায় কেমনে কি কি বলছে? মাথায় কেমনে রাখি না কি জিজ্ঞেস করেছে আমি বুঝি নাই। আচ্ছা, তাহলে বলছি আমরা এত কিছু আপনি কেমনে মাথায় রাখেন এটা জিজ্ঞাসা করছি। এত কিছু মাথায় রাখেন কেমনে আপনি ভাইয়া, এটা বলতে। এই ব্যাপার। আচ্ছা দেখেন, তাহলে তার ভাই মানে স্যার হলেন কেন? কেন? ওটাও তো ঠিক, তাহলে টিচার হইলাম কেমনে? আচ্ছা দেখেন, এবার এই যে একটা পেজ, এই পেজটাকে আমরা যদি এই পেজটাকে সমান 3 ভাগে ভাগ করতে চাই, আমরা একটা কাজ করি, আমরা সমান 3 ভাগে ভাগ করে ফেলি, ঠিক আছে? তো আমি 3 ভাগে ভাগ করতে চাই, কয় ভাগে? 3 ভাগে। তাহলে আমি সমান 3 ভাগে ভাগ করে ফেলছি, ঠিক আছে? 3 ভাগে ভাগ করা হয়ে গেছে। ভাইয়া কেমনে করলেন ভাই, এটা একটু বুঝাই দেন। আপনারা তো বললেন যে আরেকবার ভাইয়া। এটা আপনারা তো বললেন যে আজকে এটা দেখবেন না। হ্যাঁ ভাইয়া পরে ভিডিও দেখবো, থাক ভাইয়া লাগবে না। ভাইয়া স্ক্রিনশট নিতে পারে না, আবার ভালো করে দেখেন। আচ্ছা দেখেন, আচ্ছা আমরা কোন একটা পেজ ধরেন, একটা A4 পেজ, এই একটা A4 পেজ, এখন এই A4 পেজটা আবার কয় ভাগে ভাগ করা লাগবে? 3 ভাই এটা কি ভাগে। এফোর্ট নেব না লিগ্যাল নেব না লেটার নেব ভাইয়া? মানে হয় যে লেটার নিলে ভালো হবে। ক্লায়েন্ট কোন সময় লিগ্যালও চাই, ক্লায়েন্ট কোন সময় A4 চাই, এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। ওকে, আচ্ছা তো A4 পেজ আমি লিগ্যাল নিলাম, কি ভাইয়া? যে কোন একটা পেজ নিলাম। লিগ্যাল হলো আরেকটা পেপার, দলিলের পেপার। দলিল দেখছেন আপু? ও এটা সাইজের নাম? হ্যাঁ হ্যাঁ, সাইজের নাম। এই পালাই বিয়ে করছেন কে এখানে? এই সত্যি করে বলেন, স্বীকার করেন, পালাই বিয়ে করছেন কে? কোর্ট ম্যারেজ করছেন কে? ভাই পালাবো ভাইয়া, পালাবো। ভাইয়া হ্যাঁ রানা ভাই, কি বলেন আপনি? আপনি না করলেন? আমি সাক্ষী ছিলাম না আমি ভাই। তো করছি। আরে আপনি বাদে আপনারা কে কে করছেন সেটা বলেন। পলাশ ভাই, এটা সৌভাগ্য তো হয় নাই ভাই এখন। এটা হচ্ছে আমাদের খান্না ভাই। ভাই আপনি টোটাল এখন কত দিনে বিয়ে দিবেন বলেন একটু গ্রুপে? না না, এগুলো বলা যাবে না সেল ভাই, এগুলো পাবলিকলি বলা যায় না, এগুলো বুঝেনি তাই। আচ্ছা যাই হোক, এখন আমরা যেটা করতে পারি যে ওই যে দলিলের যে ব্যাপার আছে না, বিয়ে করার সময় দলিল দেয় আর কি কোর্ট ম্যারেজের সময়, ঠিক আছে? যারা করেন না আগে থেকে বলে দিলাম, এক্সপেরিয়েন্স হয়ে গেল। আচ্ছা এখন এই দলিলের যে পেপারটা তাকে বলা হয় লিগ্যাল পেপার, আর অফসেট পেপার তো অফসেট পেপার সবাই জানি। তাহলে আমরা একটা পেপার নিলাম, এই পেপারটা ধরেন অফসেট পেপার অর লিগ্যাল পেপার। লিগ্যাল পেপার জাস্ট একটু লম্বা হবে, একই পেপার জাস্ট লম্বা হবে। তো সেই সাইজটা নেওয়ার পর সেটাকে সমান 3 ভাগে ভাগ করতে হবে। সমান 3 ভাগে ভাগ করার জন্য আমরা একটা শেপ পেজার সিলেক্ট করেছি বা একটা পেজ পেজার সিলেক্ট করেছি। এবার মেনু বারের মধ্যে অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। একটা জিনিস খেয়াল করেন যে আমরা কই থেকে কই যাচ্ছি। অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। একটা শেপ থেকে সিলেক্ট রেখে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। জাস্ট স্প্লিট ইনটু গ্রিডে যাওয়ার পর আমরা এই প্রিভিউ মোড দিয়ে দিব। প্রিভিউ মোড না দিলে তো দেখতে পাবো না, দ্যাটস এ প্রিভিউ মোড দিয়ে দিলাম। এবার রোর মধ্যে যদি আমি 3 দেই, তাহলে রো মানে হচ্ছে এইটা 3 ভাগে ভাগ হবে। ভাইয়া কথা শোনা যাচ্ছে না। ভাই পায়ে লাগে আবার মনে মাইক্রোফোন খুলে গেছে। মাইক্রোফোন খুলে গেছে। আচ্ছা
এবার আমরা কি করলাম, আমরা জাস্ট এখানে সমান 3 ভাগে ভাগ করেছি। সমান 3 ভাগে ভাগ করছি কিভাবে বলেন তো, বুঝেন না গিয়ে? বুঝতে পারছি। এটা বুঝেন নাকি? এটা 100% সমান 3 ভাগে ভাগ হয়েছে। ওকে, তো আমরা জাস্ট এই পর্যন্ত যদি আমরা বুঝি, এবার এগুলা তিনটা কালার দিয়ে দিব। তিনটা কালার দিলে কি হবে, আমাদের নিজেদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন একটা আমি একটু আগে খেয়াল করলাম যেগুলো ঠিকমতো কালার হচ্ছে না, এগুলা কেন যে ঠিকমতো কালার হচ্ছে না, এটা আমার সফটওয়্যার কোনো ভুল হতে পারে বা বাগ হতে পারে, এটার কোনো কালার নিচ্ছে না এই মুহূর্তে, আমি একটু আগে খেয়াল করেছি এটা। আচ্ছা, তো যাই হোক, এইটা আমরা সমান 3 ভাগে ভাগ করে ফেলবো। এখন কিন্তু সমান 3 ভাগে ভাগ হয়ে গেছে, 100% সমান 3 ভাগে ভাগ হয়েছে। তো এইটার মধ্যে আমরা জাস্ট নাম্বারিং করব, যেটা 3 4 5, এটা হচ্ছে 1 5 6 আর এটা হচ্ছে আপনার 2 3 4। ঠিক আছে, এইভাবে আমরা মার্কিং করে ফেলবো। ধরেন এটা হচ্ছে 1 2, এটা হচ্ছে 2 3 4, সেই ক্ষেত্রে আমরা এখানে লিখি যে 2, এটা হচ্ছে 2, তো 2টা হচ্ছে এই নাম্বার 2, এটা হচ্ছে 2, 2 এর পরে 3, 3 এর পরে 3, আর এটা হচ্ছে 4। 2 3 4 যদি হয় তাহলে এর পরের পাতা যেটা, এর পরের পাতায় কত কত আসবে বলেন তো? 1 6 5 5 6 1 1 6 5 1 5 6 এক কিসের বিপরীতে আসবে? 1 6 5 হবে ভাইয়া 1 5 না 1 6 5 1 6 5 একটা পিছন দিক থেকে হবে। 1 2 এর বিপরীতে আসবে স্যার। 1 2 এর বিপরীতে আসবে, তাই না? 1 আসবে 2 এর বিপরীতে, সেই ক্ষেত্রে আমরা দিলাম 1। 1 আর 6 আসবে কোথায়? মিডিলে। ভাইয়া মিডিলে। 6 আসবে মিডিলে? জি জি ভাইয়া। আর এখানে 5 বাকি যেটা থাকবে ওইটা ভাইয়া। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে 1 5 6 এভাবে হবে নাকি এই একটা এদিকে যাবে 5টা এদিকে যাবে, কোনটা? আগে 1 হবে, বাম সাইড আগে 1 হবে, নেক্সট যেটা করলেন এটাই ঠিক। ভাইয়া 5 6 1 ঠিকই তো আছে ভাইয়া, এটাই হবে। যেভাবে আছে এটা ঠিক আছে স্যার। তাহলে তো এটাই আগে, একটাই আগে পড়বে ভাইয়া। এটা ঠিক আছে। এটা যদি আমরা পিছনে দেই তাহলে তো ঠিকই হচ্ছে। হ্যাঁ, মানে এই পেজটা যদি আমি উল্টাই নেই মানে তাহলে তো ঠিকই হচ্ছে, একটা প্রথমে থাকতেছে। ঠিক আছে। আমাদের নাজমুল খান কোথায়? সে প্রিন্টিং সেক্টরের কাজ করে। নাজমুল খান কোথায়? প্রিন্টিং এর কাজ করে। প্রিন্টিং এর কাজ করেন নাজমুল খান, কোথায় আপনি? প্রিন্টিং এর কাজ করেন আর কে আছেন কেউ? 77 জন আছেন, কেউ নাই? যাই হোক, আমাদের নাজমুল খান প্রিন্টিং এর কাজ ছিল। যাই হোক, এটা হচ্ছে রাইট। আমরা যখন এক পেজ প্রিন্ট আউট হয় তখন তো আরেকটা ঘুরাই ফেলি, ঘুরাই ফেলার পর এরকম এই 5 6 একে যাই, ওই প্রিন্ট যখন দেই তখন ওই একের মধ্যে ওই বিপরীতটাই আসে। বুঝতে পারছি? একের মধ্যে 2 আসে, 6 এর বিপরীতে 3 আসে, 5 এর বিপরীতে 4 আসে। ক্লিয়ার? এটা হচ্ছে সিকোয়েন্স। তো এই হলো আমার সিকোয়েন্স। তার মানে আপনি যদি এই 1 নাম্বার পেজের মধ্যে লিখেন আমার সোনার বাংলা, পরের লাইন লিখবেন কোন পেজে? 2 নাম্বার পেজে। 2 নাম্বার পেজের শেষ লাইন যদি হয় আমার সোনার বাংলা, পরের লাইন লিখবেন কোথায়? 3 নাম্বার পেজে। 3 নাম্বার পেজের লাস্ট লাইন যদি হয় সেটা, তাহলে 4 নাম্বার পেজের সে প্রথম লাইন হবে এটা। 4 নাম্বার পেজের লাস্ট লাইন যদি হয় সেটা, 5 নাম্বার পেজের লাস্ট লাইন শেষ শুরুর লাইন হবে সেটা। বুঝতে পারছেন? আর 6 নাম্বার পেজের লাস্ট লাইন শুরুর লাইন হবে সেটা, আর 6 নাম্বার পেজের লাস্ট লাইন যেটা হবে সেইটা 1 নাম্বার পেজের হবে না, কিন্তু এটা। ভাই মাথায় কিছু ঢুকে নাই ভাই, যেমনে বলছে ভাই একদিক দিয়ে গেল আরেক দিক দিয়ে গেল। শেষটা খুব মজার ছিল। মাথার উপর দিয়ে গেল। তো মাথার উপর দিয়ে গেছে মানে হচ্ছে আপনি যদি 1 নাম্বার পেজে লেখেন, আপনি যদি 1 নাম্বার পেজে লিখছেন আমার সোনার বাংলা, এখন এরপরের লাইন আপনি কি 2 নাম্বার পেজে লিখবেন না 3 নাম্বার পেজে লিখবেন? 2 নম্বরে। 2 নাম্বার পেজে যদি লাস্ট লাইন শেষ হয় তাহলে 3 নাম্বার পেজের শুরুতে কি লিখবেন? তারপরের লাইন লিখবেন না? ভাই একটা তার মানে
ব্রুশিয়ার হাতে তার নিয়ে মানে করলে মনে হয় সবচেয়ে সহজ হয়ে যেত। আপনার মাথা ঘুরাইতেছে না? আচ্ছা, আমি তার মানে ভাই আমার কাছে একটা ইয়ে আছে, দেখাবো? হ্যাঁ, আমরা একটু পরে দেখি। না, জিহাদ ভাই আপনি দেখাবেন না। আচ্ছা, তার মানে আমরা যখন কাজ করব তখন আমাদেরকে ওই এক একটা পেজ শেষ করে আরেকটা পেজে যাওয়ার আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে এখন আমি কোন পেজে যাচ্ছি বা কোন পেজে যাব। এই সিকোয়েন্সটা আমাদের আগে থেকে ঠিক করে রাখতে হয়। 2 3 4 5 6 1 এই জিনিসগুলো আমাদের আগে থেকে সিকোয়েন্সগুলো আমি যেভাবে খাতা কলমে করেছি আপনারাও ঠিক একই ভাবে খাতা কলমে করবেন। ঠিক আছে? এটা আপনাদের বাসার কাজ। আপনারা সব কাজের শেষে একটা ব্রোশার আমাকে বানিয়ে দেখাবেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল যে বলে ফেলেন আপু। এটা ভাইয়া মোকাপে এটাকে কপি করতে কপি কি? মোকাপে কি বললাম ভাইয়া মানে বসিয়ারকে কপি করতে হবে নাকি হচ্ছে নিজেদের Copy আইডিয়া নিয়ে কাজ? না না, কপি করতে দিব। আচ্ছা, 100% উপমা আপু এটা কি? উপমাপুর কোশ্চেনটার অ্যানসার হচ্ছে যে এটার মকআপ এরকম পাওয়াই যায়। বুঝি নাই। উপমা আপু, হ্যাঁ, এর মকআপ যখন আমরা সার্চ করি এরকম এই যে ফোল্ডিং মকআপ পাওয়া যায়। ফোল্ডিং ওই তো ভাইয়া ওই যে ওখানে যেখানে ছবিগুলা দিতে হয় ওখানে কি একটা একটা করে দিতে হয়? আমি আসলে দেখি নাই কখনো এই জন্য। একটাও দিতে হয়, ওটা ইও দিতে হয়। ওটা তো আর আজকে দেখবো না, ওটা তো নেক্সট ক্লাসে দেখবো। আপনারা তো আজকে এটা দেখতেই চান। ও আচ্ছা। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, তাই না? এটা মকআপ করা, কাজ করা এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। জি বলেন, আর কার কি প্রশ্ন? এই প্রশ্ন কি আমাদের ক্লাস কিন্তু শেষ? আজকের ক্লাস কিন্তু শেষ। আমাদের জাস্ট প্রশ্নগুলো করেন, আমি জাস্ট ক্লাস এইচডব্লিউ দিব। তো মকআপ দেওয়া লাগবে না, তাহলে ওটা কি একটা একটা করে দিব ভাইয়া? একটা পেজ দুইটা পেজ এভাবে? হ্যাঁ, এইচডব্লিউটা আমি যেটা দিয়ে দিচ্ছি 100% কপি করে নেবেন। ঠিক আছে? মকআপ না করলেও চলবে। যদি কেউ পারেন করবেন, না পারলে করবেন না। দেখেন, এটা করতে পারবেন না, এটা করতে পারবেন না, কি আছে? এই কাজটা কপি করতে পারবেন না, এরকম কি আছে? ভাই দিয়ে দেন, ভাইয়া দিয়ে দেন। এটা কপি করতে পারবেন না, এরকম কি আছেন বলেন? জাতি নির্বাক কেন? সবাই ভাই, পারবে আমরা এই জন্য তো চুপ দেখুন আছি। 6 পেজ, কিন্তু এখানে তো দেখতেছি 3 পেজ, তাহলে কাজ করব কিভাবে? ভাইয়া সবাই মনোযোগ দিয়ে দেখতেছে যে কোন জায়গায় কোন কার প্রবলেম হতে পারে এটা জিজ্ঞেস করবে আর কি। ভাইয়া আচ্ছা, পারবো। এখানে আসলে এটা 3 পেজ, এটা উল্টা পাশটা দেয় নাই। এটা আরেক পেজ আছে কিন্তু সে করে নাই, সে ফাঁকিবাজ, আপনাদের মতো ফাঁকিবাজ আর কি। এর উল্টা পেজ হচ্ছে এই যে এটা। এর উল্টা পেজ এই যে এটা। বুঝতে পারছি? এর উল্টা পেজ এটা। এটা দিব নাকি আরেকটু কঠিন দিব বলেন তো? স্যার এটাই দেন। না স্যার এটাই দেন, আমরা আগের কাজগুলো একটু প্র্যাকটিস করি। একদম খুব দ্রুত আগাচ্ছে, কাজ খুব ভালো করে মাথায় সেট হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা ওইটাই দিই। তাহলে আমরা আগে যেটা দেখেছি সেটাই দিই। ঠিক আছে? আর নেক্সট ক্লাসে তো আমরা পুরোটা ব্রোশার উপরেই করব। তো সেটা কোনো প্রবলেম না। আপনারা জাস্ট আজকে কাজ হচ্ছে এইটার 2 পার্ট করে ফেলা। আগে আপনার যেটা কাজ সেটা হচ্ছে একটা খাতা কলম নেবেন। খাতা কলম নিয়ে আগে আপনি এঁকে ফেলবেন। আমি যেভাবে খাতা কলম নিয়ে আপনাদেরকে এখন মানে জিনিসটা আঁকালাম বা আমি এঁকে যেভাবে আপনাদেরকে বুঝিয়েছি এই একইভাবে আপনাদেরকে এঁকে নিতে হবে। এঁকে না নিলে কিন্তু গোলায় ফেলবেন। দ্যাটস ওয়াই আগে আপনি এঁকে নেবেন। এঁকে নেওয়ার পর তারপর আপনি কাজ শুরু করবেন। আগে কাজ শুরু করবেন না। ঠিক আছে? আর এটার মকআপ করা লাগবে না, মকআপ আমরা সামনে ক্লাসে করে ফেলবো। এটাকে 100% কপি করে ফেলবেন, 100% কপি। বাট ওর উপরে না, ওর উপরে যেতে কপি করতে হবে তা না। নতুন একটা পেজ নিয়ে আপনি নিজের মতো করে কপি করবেন। মানে ওর উপরে না, ওটাকে দেখে দেখে কপি করেন। ভাইয়া আমরা যদি প্রথমে হচ্ছে যে কাজটা করে পরে যদি এই পেজটাকে 3 ভাগে ভাগ করে দিই তাহলে সমস্যা আছে ভাইয়া? সমস্যা আছে। ভাই আগে শেপ গুলো নিলাম একটা, তারপর 3টা শেপে সমান করলাম, তারপরে ভাগ করে দিলাম। না, আগে আমাদের এরকম ভাগ নিয়ে নিতে হবে। আগে আমাদের এরকম ভাগাভাগি করে ফেলতে হবে। ঠিক আছে? আমরা স্যার সামনের ভাগ দিন যদি আরো আমরা ডিপে আগে আগে করে ফেলি তাহলে স্যার আমরা শেপগুলো মিলাবো কিভাবে? সেগুলো মিলাতে হবে। আমরা ভাগ করে A4 পেপারে আমি কিভাবে ও A4টাই আমরা নিয়ে করব ওইভাবে ল্যান্ডস্কেপে ভাগ করে। ভাইয়া আমি লিগ্যালি করি ভাইয়া। ওকে করেন। আমরা এখান থেকে একটা A4 পেপার নিব। প্রিন্টিং এর মধ্যে যে A4 পেপার আছে আর A4 পেপারের সাইজ কত চাইলে গুগল থেকে দেখে নিতে পারেন। এই যে একটা A4 পেপার নিয়েছি। পেপারটা নেওয়ার পরে আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুলে যাচ্ছি। সেই রেক্ট্যাঙ্গেল টুলটা একদম পুরো পেজ বরাবর। ঠিক আছে? তো এইটাকে স্ট্রোক কালার তো দেওয়া যাবে না। এরপর অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু ক্লিক। প্রিভিউ মোড অন, নাম্বার এখানে কয়টা? 3টা। এরপরে এগুলার কালার আলাদা করে দিবেন। এই কালার আলাদা করলে আপনি বুঝতে পারবেন। তখন আমার কোনো কারণে কালার আলাদা হচ্ছিল না, এখন হইছে।
তো এরকম কালার আলাদা করে দিব, এরপরে তো আপনার কাজ শুরু। আপনি তো এখন বুঝতে পারবেন নাকি? এখন বুঝতে পারবেন না আপু? ভাইয়া ব্রোশিয়ার করতে গেলে পিক্সেলে না ইঞ্চিতে নিতে হবে? ইঞ্চিতে। এই যে এই পর্যন্ত নিলেন, ইঞ্চিতে নিতে হবে। কি ভাইয়া? এই কাজ তো আমি করে দিতেছি, কাজ তো হয়ে গেল, অর্ধেক কাজ তো হয়ে গেছে। দেখেন ওই কাজ, যে কাজটা দেখছিলেন সেটা অর্ধেক কাজ তো হয়ে গেছে। বলেন কার কি প্রশ্ন আছে, ঝটপট বলে ফেলেন। কার কোনো প্রশ্ন? জাকির ওয়ান। ভাইয়া কাজটা তো করে ফেলছেন ভাই, ফাইলটা দিয়ে দেন তাইলে তো হয়ে যাচ্ছে। ফাইল দেব, কাজটা আমার হয়েই গেল দেখছেন। যে এরকম ভাবে আমরা এই যে এই তিনটাকে আলাদা আলাদা রং দিব, রংটা দিলে কি হয় আমাদের বুঝতে সুবিধা হয়। দিন শেষে যখন আমার কাজ শেষ তখন আমি এক কালার করে দিলাম, সেটা আমার ব্যাপার। দিন শেষে যখন আমার ডিজাইনটা ফুটায় উঠবে, মানে দিন শেষে যখন আমার ডিজাইন শেষ হবে তখন আমি কালার গুলো করে দিব। প্রথমেই আমি এরকম আলাদা আলাদা কালার নিয়ে কাজ করলে আমার বুঝতে সুবিধা হবে। বুঝতে পারছি শুভম আপু? আই ক্লিয়ার? কি ভাইয়া? ভাইয়া জি ভাই ক্লিয়ার। গত ক্লাসে কি হইছে? গত ক্লাসে উপম আপু নাকি রাগ হইছে, গত ক্লাসে উপম আপু রাগ করছেন নাকি? না তো ভাই, আমি তো রাগ করি না। আপনি রাগ করেন না, যাক ভালো। ভাইয়া ভাইয়া এই যে আপনি যে কাজটা করেছেন না, একটু খেয়াল করেন এই পাশে উপরে এই যে চারি সাইডে না কালো কালো দেখা যাচ্ছে, হ্যাঁ এটা কি কোনো মানে কম বেশি হয়েছে এই জন্য, নাকি এটা এইবার এরকমই থাকবে? আমি আমার এই কাজ করতে যে আজকে এই প্রবলেম গুলো হয়েছে অনেক। এই ভয় আপনি কাজ করেন না কেন আপু? ভাইয়া কাজ করি আমি, কিন্তু এমন সময় এমন একটা সমস্যা হয় যায়, এই যে সমস্যাগুলো মিসম্যাচ হয়, তারপরে শেপ গুলো আমি ওই যে জুম ইন জুম আউট করতে যে অনেক সময় সমস্যা করে ফেলি। আজকেও ভাই আমি অলমোস্ট কাজটা রেডি করে ফেলছি, ইন দা মিন টাইম একটা সমস্যা হয়ে গেছে যে ম্যাচিং এর। আমার আসলে মনে হয় কন্ট্রোলিং এ প্রবলেম হচ্ছে, আমি যেটা বুঝতে পারতেছি। আমার প্র্যাকটিসের দরকার অনেক। আর আরেকটা কথা বলতে চাচ্ছিলাম ভাইয়া, যদি ব্যাকআপ ক্লাস থাকতো তাহলে না ভালো হইতো আমাদের জন্য। আপনি তো জানেন আমার ল্যাপটপ জন্য 3টা ক্লাস করতে পারলাম না, তারপর আবার এখানে ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে এরকম আমার ক্লাস ছুটে গেছে। হ্যাঁ আমি আসলে একটু পিছায় পড়ছি, আমার যদি ব্যাকআপ দেওয়া যেত তাহলে ভাই সুবিধা হতো। আমি এখন দেখেন কি করা যায়। আপনি কি ভিডিও দেখে পরবর্তীতে ট্রাই করেন না আপু? ভাইয়া ভিডিও দেখে না ট্রাই করি, কিন্তু সেই রকম ভাবে হয় না, এই জন্য আমি হাসানুর ভাইরও অনেক ডিস্টার্ব করি। পরে উনি ঢুকে যখন দেখায় দেয় তখন একটু ঠিক হয়ে যায়। হাসানুর ভাই তো আপনার নামে কমপ্লেইন করে আমাকে। ভাইয়া আসলে ভাইয়া একটা মানুষটা কত জ্বালানো যায় বলেন, প্রত্যেকটা সময় কাজ করতে যায় একটা না একটা সমস্যা। ওনারা আমি জ্বালাই এখন আমার নিজেরই বিরক্ত লাগে যে একটা মানুষের কত জ্বালাবো। না অবশ্যই জ্বালাবেন, অবশ্যই জ্বালাবেন। এখন আপনাকে যেটা কাজ দেওয়া হয়, হাসানুর ভাই আপনাকে যেটা কপি করতে দেয় আপনি তো সেটা কপি করেন না, এর উত্তর কি দিবেন বলেন? আপনাকে হাসানুর রহমান যে একটা জিনিস কপি করতে দেয় আপনি তো ঠিকমতো সেটা কপি করেন না, এবং আপনি যে জায়গায় প্রবলেম পড়ে সেটা পিক ডেলিভারি দেওয়া হয় না ভাইয়া, সমস্যা নেই। আমি এখন থেকে করব, আর এক একটা পার্ট বাই পার্ট ওনারে আমি গ্রুপে হচ্ছে পিক শেয়ার করব, তাহলে তো আর ভাইয়া এটা বলতে পারবে না। আপনি হাসানুরকে হাসানুর আপনাকে একটা কাজ দিয়েছে, আপনি যেখানে আটকে গেছেন আপনি তো হাসানুরকে সাথে সাথেই বলবেন যে আমার তো এখানে প্রবলেম, আপনি এখন হেল্প করেন। কিন্তু আপনি এই জিনিসটা করেন না, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, আপনি ক্লাসে ভাইয়া ভিডিও উনি দেখেন হচ্ছে না, যে ঠিক কাজটা আছে? করে কিন্তু ভাইয়া উনি বলে যে আমার এই সমস্যাটা ভাই একটু দেখাই দেন। ভাইয়া আমি ওনারে অনেক বলি, আমি যখনই ল্যাপটপে বসে আমি ওনারে ইনফর্ম করে বসি যে ভাই আমি বসতেছি, আপনি একটু যদি ফ্রি থাকেন আপনি একটু আমার ঢুকে, আমি ওনারে অনেক হাসানুর আজকে দুটো ফ্ল্যাট দিয়ে দেন। জি ভাইয়া আজকে দুইজনকে কাজ দিতে হবে ভাইয়া। এই দুজনকে কাজ দেন। আচ্ছা এরপর আমাদের উপমাপু উত্তর দেন যে আপুর যে প্রবলেম এখানে দেখতে পাচ্ছি আমরা যে সাইডে একটা কালো বর্ডার আসছে, বর্ডারটা কেন আসছে? ভাইয়া আমার তো আসলে যা মনে হয় ওইটা আর্ট বোর্ডের নিলে ওরকম থাকে, আমি তো এত বুঝি না যদিও ডিটেইলস। আচ্ছা আমাদের মাহিয়া আপু দেখি উত্তরটা কি দেয়। মাহিয়া আপু এই যে ভাই আমরা কাটাকাটি করছি না, সেজন্য এই শেপগুলো আসছে। মানে এই শেপগুলো না, এই যে উপরে কালো একটা বর্ডার, এই যে ওই কাটছি যে আমরা সেজন্য কাটাকাটি না স্যার, মানে কাটাকাটি না করলে তো আসতো না, তাই না আপু?
কন্ট্রোল মানে ওয়াই দিলে ভাই বুঝতে পারবো। ওইটা কি কন্ট্রোল ওয়াই, আচ্ছা ঠিক আছে আমি কন্ট্রোল ওয়াই, এই যে আচ্ছা আমরা আমি কন্ট্রোল কাটছি, ওয়াই দিছি। হ্যাঁ এই যে আমরা কাটছি যে আলাদা করছি সেজন্য এই কালার গুলো আসছে, আর কিছুই না মনে ওকে হচ্ছে আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আপনার মনে হচ্ছে আর কি। আচ্ছা সুকান্ত দেবনাথ ভাই দেখি আমাদের উত্তরটা দেন, সুকান্ত দেবনাথ ভাই। ভাইয়া আপনি বলছিলেন যে এটা লক করে রাখার জন্য আর কি। এই যে একটা যে এই যে কালো রঙের একটা দাগ, এই দাগটা এটা আমারও আসে ভাইয়া, এটা আমিও এটা আর্ট পুরোপুরি পারি না। ভাই আমরা কি চুপ থাকবো ভাইয়া? এই আপনি আপনারা চুপ থাকবেন, আমি বুঝেন না যাদেরকে ধরতেছি তারা কারা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আচ্ছা আমার মনে হয় ভাইয়া আপনি বলছিলেন যে লক করে কাজ করার জন্য, কিন্তু সব সময় এটা হয় না। আচ্ছা সবসময় হয় না। না ভাই আমি পারি না ভাইয়া, বিভিন্ন সময় বলি। ওকে এরপর আমরা যাচ্ছি আমাদের আফজাল ভাইয়ের কাছে। আফজাল ভাই উত্তর দেন। কই আফজাল ভাই কই? ভাই কালো দাগ থাকবে, এটা আপনার আর্টবোর্ডের ভাই সেভ এরিয়া, তাদের আর লজ্জা দিবেন না। এটা আর্টবোর্ডের আচ্ছা, ঠিক সেভ আছে। এরিয়া থাকবে এটা। আচ্ছা ভেরি গুড, যাক আফজাল ভাই আমাদের উত্তরটা দিতে পারছে, ভেরি গুড। আচ্ছা আমি যাদের যাদের নাম বললাম আপনারা ক্লাসে একটু অমনোযোগী, আপনাদেরকে একটু নোটিস করা হয়, আমি কিন্তু আগেও বলেছি আজকেও বললাম, ঠিক আছে? মানে আপনাদের এই জিনিসগুলো কিন্তু খুঁটে খুঁটে জিজ্ঞেস করতে হবে, বা আপনারা যদি কোনো জিনিস ভুলে যান, দেখেন এই উত্তরটা কিন্তু সবাই পারে, ম্যাক্সিমামই পারে। আমি যাদেরকে হাইলাইট করলাম তারাই কিন্তু পারে না। লাস্টে আফজাল ভাই পারছেন, ধন্যবাদ আফজাল ভাই আপনাকে। আচ্ছা এখন এর উত্তর হইতেছে আর্টবোর্ড। আর্টবোর্ডের কালার তো সবসময় এটা থাকবেই। আচ্ছা হাসানুর, আমরা কি এই কথাটা বলেছি কোনো ক্লাসে নাকি বলি নাই? হাসানুর আমাদের উত্তর দিবেন। জি ভাই এটা তো বলছেন, প্রথমেই তো বলছেন যে আর্টবোর্ড হচ্ছে যে সাদা থাকবেই প্রথম দিকেই। আর্টবোর্ড নেওয়ার সাইডে একটা বর্ডার থাকে, ঠিক আছে? এই সাইডে একটা বর্ডার থাকে, ওকে? এটা মাথায় রাখতে হবে, এটা কোনো প্রবলেম না, এটা সবারই হয়, এটা আমারও হয়, এটা আপনারও হবে। ক্লিয়ার? ভাই এইটা কেন্দ্র করেই হচ্ছে যে আমাদের ইয়েগুলো সাজাইতে হবে, ভাইয়া মানে ওইটা এটার ম্যানেজ বাইরের করতে জন্য, যে আপনি জানেন না বাইরে গেলে আজকে আমার সমস্যা নেই, নাজেহাল ভেতরে অবস্থা। যেন না থাকে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া ওইটা ভেতরে ওইটা থাকলে ম্যানেজ সাদা করতে দেখা যে যায়, আজকে বাইরে আমার দেখতে নাজেহাল অবস্থা। আমি পরে হাসান ভাইরে কয়েকবার বলছি যে ভাই এটা কি, এটা কেন আসে, এটা তো ম্যানেজই হচ্ছে না। আমি এত চেষ্টা করতেছি যে শিফট ধরে বা শিফট তারপর অল্টা ধরে মেলানোর চেষ্টা করতেছি, হচ্ছিল না, তো হইলই না। এখন বুঝলাম যে এটা হবে কি। না। ওকে ওকে ক্লাস, আজকে ক্লাস এ পর্যন্ত। নাজমুল খান কি অবস্থা আপনার? বাসায় যেতে পারবেন এখন ক্লাস শেষ করে নাকি? তিনটা দিকে, কিন্তু আমার একটা কথা ছিল, মানে আমরা যে মানে তিনটা শেপ কাটছেন, কিন্তু এই তিনটা শেপ যদি 16টা শেপে রূপান্তরিত হয় সেক্ষেত্রে তো মিলে তো অনেক ঝামেলা, সেটা বুঝলাম। মানে আপনি 1 থেকে 6 পর্যন্ত করছেন, আমি যদি 12 অথবা 16 24 এরকম করি, মানে 16টা 1 থেকে 16, সেই ক্ষেত্রে কেমনে মিলাবো? না সেটা আজকে যদি আমরা মিলাই, ওই 1 থেকে 6 পর্যন্ত যেটা ওরা শিখছে ওটাও ভুলে যাবে। এই জন্য সেটা সামনের ক্লাসে কালকে শিখেন, কালকে লাস্টের দিকে শিখেন। মানে মানে পরশুদিন সে বলতেছে যে আমরা তো 6 পেজ করলাম, মানে ট্রাইফোল্ড করলাম। এখন আমরা যদি ট্রাইফোল্ডের বেশি, অনেক বেশি হয় কিন্তু এগুলা। এখন 8টা পেপার যদি হয় বা 4টা পেপার যদি এরকম হয়, তখন আমরা মিলাবো কিভাবে, তাই না? তার প্রশ্নটা হচ্ছে এরকম, তখন আমরা কিভাবে ম্যানেজ করব। তো সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, কারণ হচ্ছে আমরা আজকে 3 ভাগে দেখছি তো, ট্রাইফোল্ড পর্যন্ত দেখছি। এখন এটা যদি আমরা মানে এটা যখন আমরা করি, মানে বড় ভাই আছে উনি যখন করে, তো উনি এরকম ভাবে দেয় না, তো দোকানের যে মালিক ওনাকে ফোন দেয়, উনি এসে ফাইনাল দেয় এটা। মানে এটা আমরা আমার মাথায় মানে একটু মানে খেলে না যে কি করব, প্যাস খাই। তবে আপনি কি আজকে ক্লাসে ছিলেন? আমরা যে যখন 1 2 3 খাতায় লিখছিলাম এটা দেখছি আমি, এটা পারি। আচ্ছা তাহলে আপনি খাতায় লিখে এই 1 2 3 আগে লেখেন, লিখে আপনি চিন্তা করেন যে আমরা যদি 1 2 3 বা 5 6 পর্যন্ত যদি যাইতে পারি, তাহলে 10 পর্যন্ত গেলে আমাদের কি হয়, বা 16 পর্যন্ত গেলে আমাদের কি হয়, এটা আপনি একটু জাস্ট খাতায় ড্রয়িং করেন, তাহলে আপনি এর উত্তর পেয়ে যাবেন। তারপরেও আমরা আগামী ক্লাসে দেখব এটা। ওকে, ধরেন যে আমাদের তো ধরেন যে একটা ভুল হলে তো সবগুলো ভুল প্রিন্ট হবে। হ্যাঁ অবশ্যই একটা ভুল হলে তো সব ভুল আপনার, আপনি তো প্রিন্টিং সেক্টরে কাজ করেন, এগুলো তো আপনারা ভালো জানেন। যাই হোক আমরা হচ্ছে এটা আজকে আমরা নেক্সট ক্লাসে আবার এরকম বড় ফোল্ডিং দেখব। জি ভাইয়া। ওকে, আর কারো কোনো প্রশ্ন গাইস? আমাদের ক্লাস শেষ, ছুটি। ভাইয়া আমার রিমুভ বিজিটা আসতেছে না। রিমুভ বিজি আসতেছে না? গুগলে যান, গুগলে যে remove.bg লেখেন বা remove space bg। ভাইয়া আমি লিখছি ভাই, তারপর আসতেছে না, এই জায়গায় অন্য কিছু শো করতেছে। একটু স্ক্রিনটা শেয়ার করুন। আচ্ছা স্ক্রিন শেয়ার করে দেখেন। আর পলাশ ভাই কি প্রবলেম? পলাশ ভাই স্ক্রিন শেয়ার করতে চাইছিল। ভাই এই যে আমি স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ আপনার স্ক্রিনে কি হইছে? remove bg লেখেন। ইমেজ দিছেন কেন? ইমেজ কাটেন।
আচ্ছা হ্যাঁ ওয়েবসাইট আসছে তো, এই যে ওয়েবসাইট আসছে, ঠিক আছে ওয়েবসাইট আসছে, ঠিক এই যে আছে ভাইয়া প্রথম ওয়েবসাইট যান। আপনার এখানে নেট নাই বা অন্য কিছু নেটওয়ার্কে ঝামেলা আছে? নেট তো আছে, নাহলে গুগলে ঢুকলো কেমনে? ভাইয়া সব দেখে জায়গায় যান, প্রায় দেখে শুধু যান। রিমুভ ভিজিতে যায় না ভাইয়া, এটা মানে বেশ কিছুদিন ধরে এই সমস্যাটা হইতেছে। ওকে দেখে যান, দেখে যান। রিমুভ বিজে থেকে এর আগে আপনি গেছেন কখনো? এর আগেও গিয়েছেন? এর আগে গেছি, কিন্তু ইদানিং এই সমস্যাটা হইতেছে। আচ্ছা আপলোডিং এ যান তো। সেম এটা ব্লক করা আছে ভাই, ব্লক করা আছে। ব্লক করে দেখতে পাচ্ছি। আচ্ছা এটা এই ব্রাউজারের সেটিং থেকে যে হিস্টরি যেখানে আছে, মানে ব্রাউজারের সেটিং এর প্রবলেম মূলত। তো আপনি যেটা করতে পারেন, ব্রাউজারের সেটিং থেকে এটা ঠিক করতে হবে। এটা হলো আপনার যে ক্যাশ কুকিজ আছে সেগুলো রিমুভ করলেও হতে পারে। আর তারপরেও যদি নাই পারেন সেক্ষেত্রে নতুন একটা ব্রাউজার করে ইনস্টল করবেন। এটা হলো সলিউশন। তবে আপনি যদি এনিডেস্কে হাসানুরকে দেন বা আমাদের কাউকে দেন, তাহলে হলো ওরা সেটিং থেকে যে এটা ঠিক করে দিবে আপনাকে। ক্লাস শেষেই তো দেখা দিতে হবে, আমি জানি। এই যে হাসানুরকে নক দেন, হাসানুরকে নক শামীম দেন। তালুকদার ভাই অনেক কাছের লোক তো। না আজকে আমি হাসানুর বাইরে দেবো না। কেন রাগ হইছে? আমি হাসানুর বাইরে দেবো না, আমি ইব্রাহিম বাইরে দিয়ে করাবো। আচ্ছা ঠিক আছে ইব্রাহিম ভাই দেখুন। আচ্ছা এই পলাশ ভাই কি হইছে? পলাশ ভাই স্ক্রিন শেয়ার করতে হবে। ওকে গাইস সবাইকে ধন্যবাদ। হোমওয়ার্ক করে আসবেন, হাসানুর সবাইকে ধন্যবাদ, টাটা গুড বাই। আর নাজমুল হক আপনি কি দোকানের মধ্যে আছেন নাকি? স্যার জি আপু। আমি কি একটু হাসানুর ভাইকে নক করতে পারি যদি উনি পারমিশন দেয়? জি অবশ্যই অবশ্যই অবশ্যই। নক করবেন নাকি আচ্ছা করবেন সেটা আপনার আচ্ছা, ব্যাপার। তাহলে যে আমার মকআপের ব্যাপারটা হাসানুর ভাইকে বলে একটু সলভ করে নিব, ওনাকে একটু বলে দিন যেন Okay. একটু দেখে। জি অবশ্যই অবশ্যই। অবশ্যই। আচ্ছা থ্যাংক ইউ। গ্রুপে জাস্ট একটা মেসেজ দেন, আমি তো চিনতে পারতেছি না, গ্রুপে একটা মেসেজ দেন শুধু, তাহলে খুঁজে নিচ্ছি আপনার। আমি তো 8 এ। আচ্ছা ওই যে একজনে ক্লাস 8 আর একজন ক্লাস 9। ওকে আমি লিংক করে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে। ওকে গাইস সবাইকে ধন্যবাদ।